সো আজকে আমরা মডেল 14 করব। মডেল 14টা কিসের উপর? আমরা মডেল 14 কি নিয়ে কথা বলতেছি? মডেল 14 আমরা কথা বলতেছি কমন থ্রেডস অ্যান্ড অ্যাটাক, যেগুলো হলো কমনলি আমরা পাই। থ্রেড মানে কি, অ্যাটাক মানে কি, এগুলো নিয়ে আমরা পড়ালেখা করছি না? থ্রেড কি? পাইল হুমকি। আর অ্যাটাক কি জিনিস? থ্রেডের বাস্তবায়ন। থ্রেডের বাস্তবায়ন। ওকে, টাইপ অফ ম্যালওয়্যার। এখানে কয়েক ধরনের ম্যালওয়্যার নিয়ে কথা বলছে। ম্যালওয়্যারের মধ্যে হলো ভাইরাস, ওর্ম, ট্রোজান হর্স, এগুলো নিয়ে কথা বলছে। কিছু ম্যালওয়্যার নিয়ে বলছে ম্যালওয়্যার ইজ আ কোড অর সফটওয়্যার ডিজাইন টু ড্যামেজ, disrupt, steal or inflict with bad intentions. Sometimes it might be with data, it might be with end users, or it might be with networks, whatever it is. যাই হোক, এগুলো হলো কিছু ম্যালওয়্যার। আর কিছু না, ম্যালওয়্যার ইজ আ টাইপ অফ সফটওয়্যার যেটা হলো ম্যালিশিয়াস কোনো ইন্টেনশন আছে বা ওই সফটওয়্যারের মধ্যে কাজ করে, বাট ওইটার কাজটা একটু আর কি নর্মাল ইউজারের জন্য খুব পজিটিভ কিছু না, ওটা একটু ম্যালিশিয়াস টাইপের কিছু। এখন ম্যালওয়্যার অনেকভাবেই করা যায়। ম্যালওয়্যার ইজ নাথিং বাট সাম আদার কোডস অর প্রোগ্রামস। লাইনগুলো কিছু একটা লেখা আছে, সেটা কিছুভাবে এক্সিকিউট করলে কিছু হয়। ট্রোজান হর্স খুব পুরনো পরিচিত অলৌকিক একটা জিনিস, ওই যে হর্সের ভালো জিনিস হিসেবে আর কি ভিতরে ইনজেক্ট করে কিছু একটা যায়, ওই জিনিসটাকে বলছে। ভালো কথা। ট্রোজান হর্সের খুব ঘোরা টোরা দিয়ে পিকচার দিয়ে কিছু একটা দেখাতে চেয়েছে ওরা। যাই হোক, ওকে, এখানে কয়েকটা জিনিস মেনশন করছে। ট্রোজান হর্সের টাইপ, এফটিপি, প্রক্সি, এগুলো বলছে ট্রোজান হর্সের টাইপ। এগুলো কি ট্রোজান হর্সের টাইপ? এগুলোর মধ্যে ট্রোজান হর্স করতে। হ্যাঁ, রিমোট অ্যাক্সেস। রিমোট অ্যাক্সেস কি আমরা বুঝি? দূর থেকে কন্ট্রোল করা। লাইক একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। রিমোট, এটা কিন্তু একটা রিমোট। হ্যাঁ, ভালো, টিভির একটা রিমোট আছে। সো এটা যেমন হলো রিমোট দিয়ে করা যায়, ওইখানে আবার হয়তো সুইচও আছে, দেখবেন যে সুইচ দিয়ে টিপ দিয়ে কিছু করা যেতে পারে। ওকে, এই রিমোটলি অ্যাক্সেস নিয়ে কিছু একটা করা, বা রিমোটলি হলো গিয়ে এখন এটা আমরা একটা সিস্টেমের ক্ষেত্রে কীরকম ভাবে হতে পারে। যেমন আমার এখানে হলো দুই একটা সিস্টেম রান করতেছে, এটার মধ্যে কোনোটাতে আমি এসএসএইচ রান দিয়ে দিলাম। এখন এসএসএইচ রান আছে, এখন আমি কী করলাম, এসএসএইচ রান করা অবস্থায় আমি হলো গিয়ে সিকিউর শেল দিয়ে আমি আমার মোবাইল দিয়ে ঢুকে বা আমি আরেকটা ডিভাইস দিয়ে ঢুকে অন্য একটা জায়গা থেকে আমি অ্যাক্সেস করতেছি, করা যেতেই পারে। হ্যাঁ, সো এটা কি রিমোটলি অ্যাক্সেস করা, ভালো কথা। আমাদের এটা কথা না, এটা নিয়ে ওকে। ডাটা সেন্ডিং। আচ্ছা, এখানে যে কটা আছে ওটার মধ্যে কোনো কিছু আমাদের অপরিচিত? দেখেন তো, ডাটা সেন্ড করা বুঝি, ডিস্ট্রাকটিভ কিছু একটা যেটা কি করে, ডিস্ট্রাকশন করে। প্রক্সি বুঝি আমরা, এফটিপি বুঝি। স্যার রেসপন্স করেন, হ্যাঁ। তারপর ডস বুঝি, সিকিউরিটি সফটওয়্যার ডিসেবলার। সিকিউরিটি সফটওয়্যার কী থাকতে পারে আপনার? হইতে পারে আইপিএস আর আইডিএসএস সফটওয়্যার যেগুলো থাকে সেগুলো থাকতে পারে, সেটা আপনার অ্যান্টিভাইরাস থাকতে পারে, সেটা আপনার ডিফেন্ডার, উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ ডিফেন্ডার যেরকমভাবে থাকে ওই রকম কোনো সফটওয়্যার থাকে, সেগুলোকে ডিসেবল করে কোনো ট্রোজান হর্সের মাধ্যমে করা যায়। তারপর কি লগার বুঝি। কি লগার কি জিনিস? হ্যাঁ, আচ্ছা, কি লগার একটু জাস্ট আমি একটু ইন্টারাপ্ট করি আপনার জায়গাটা। সেটা হলো আপনি যে কাজ করছেন, কি লগার হলো ইটস নট নেসেসারি শুধু কিবোর্ডে টাইপিং। দ্য মেইন থিং ইজ আপনি যা কাজ করতেছেন এটা মেইনলি কিবোর্ড। আচ্ছা, ওটা একটু অফ করে দেন। আপনি যখন কাজ করতেছেন, আপনার কাজ বা আপনার ইন্টারাকশনটা এটা টাইপ হতে পারে, টাইপ ছাড়া আরও অনেক ধরনের কাজ। আপনি যেমন লগ ইন করতেছেন কোথাও একটা, যে কোনোভাবে লগ ইন করছেন, ওইটা ইনফরমেশনটা ক্যাপচার করতেছে। ভাই এত লাইট অফ করে অন্ধকার লাগবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো আপনার যে কোনো ধরনের ইন্টারাকশনগুলো যে লগটা জেনারেট করে, সেই লগটাকে নিয়ে ও হলো রিমোটলি অন্য কাউকে সেন্ড করে দিচ্ছে। এগুলো হলো কি লগের কাজ। হ্যাঁ, ওকে, ট্রোজান হর্স এই ধরনের অনেকগুলো টাইপের হতে পারে, ভালো কথা।
ডস এবং ডিডস। ডস মানে হলো যে একটা সিঙ্গেল ডিভাইস থেকে সার্ভারে আপনার মাল্টিপল অ্যামাউন্টের অথবা এনএমএস অ্যামাউন্টের প্যাকেট সেন্ড করা, হ্যাঁ। আর ডিডসে কি হয়, এটাকে ডিস্ট্রিবিউট করে দেয়, হ্যাঁ। এই একই কাজটা অনেকগুলো ডিভাইস করতেছে। যেমন আমরা লাস্টের দিন ওই যে বলছিলাম না যে হ্যাক করতেছে, হ্যাকার হলো যে নর্মাল 10-12 জনের হ্যাক করতেছে কেন? আপনার কাছ থেকে তো টাকা পয়সা আহামরি কিছু পাচ্ছে না, ও কি পাচ্ছে আপনার কাছ থেকে? প্রসেসিং ইউনিট পাচ্ছে। আমরা বলছিলাম না লাস্টের দিন এটা নিয়ে কথা বলছিলাম, প্রসেসিং ইউনিট পাচ্ছে ও। যেমন এই নর্মাল মানুষগুলো হ্যাক করার আরেকটা ইন্টেনশন থাকে এই ধরনের ডিডস দেওয়ার জন্য, যে আপনার নর্মাল যতগুলো ডিভাইস আছে ওগুলোকে ওর ডিডস দেওয়ার জন্য ইউজ করে। এটা হচ্ছে একটা সার্ভারে যদি অ্যাটাক করতে চাই, সার্ভিসগুলোকে জানেন বলে করতে চাই, ধরুন আমরা সার্ভারে হচ্ছে অ্যাসেম্বলি লাইন। এখন আমি যখন আমার পিসি থেকে যখন আমি অ্যাটাকটা করতেছি, সিঙ্গেল পিসি থেকে 10টা, তখন আমার এখানে কানেকশন আছে যে 10 ইউনিট। তো আমি যত এখানে আমি সব পাওয়ার ইউজ করে ফেললো লাভ নেই, কিন্তু আসলে সার্ভিস অফ হবে না, হ্যাঁ। তখন হচ্ছে ও আছে আরো 10টা বা 20টা কম্পিউটার থেকে হচ্ছে তখন একই টাইমে অ্যাটাক পুরো ব্যান্ডউইথটা হচ্ছে ক্যাপচার কমপ্লিট করে ফেলে। তো এটা হচ্ছে ওর সার্ভিস আর ও তখন ট্যাগটা পাবে। এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং এটার সাথে আরেকটু অ্যাড করি, এইটা একটা সিনারিও, আরেকটা সিনারিওতে ডিডস দেওয়া হয়। যেহেতু আমরা রিয়েল লাইফের বা হ্যাকিং মেথোডোলজি নিয়ে কথা বলতেছি, সেটা হলো কিছু কিছু সিস্টেমের মধ্যে বা সার্ভারের মধ্যে একটু আসতে, হ্যাঁ, কিছু কিছু সার্ভারের মধ্যে কি হয়, আমাদের ডস প্রুফ সার্ভার আমরা বলি মাঝে মধ্যে, হ্যাঁ। ডস প্রুফ সার্ভার মানে কি, একটা আমরা রেট মেনটেন করি যে এতগুলোর বেশি রিকোয়েস্ট একটা পিসি থেকে আমি হ্যান্ডেল করবো না। সাপোজ একটা পিসি থেকে 5টা বা 10টা বেশি আমি হ্যান্ডেল করবো না, বাট স্টিল আমি চাচ্ছি, স্টিল একটা হ্যাকারের ইন্টেনশন থাকবে যে আমি এটাকে 10 দিয়ে আমি বন্ধ করবো, হ্যাঁ। এখন ওর তো 10টার বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করবে না, তাহলে ও কি করবে, ওর যে আমরা বলি ঘোস্ট আর্মি, আমরা অনেক ধরনের টার্মস ইউজ করি, হ্যাঁ, এই ধরনের ডিভাইসগুলোর জন্য, বা জম্বিজ বলি, জম্বি, হ্যাঁ। ওর জম্বি বলতে গেলে ও যতগুলো পিসি কন্ট্রোল করতেছে, হ্যাঁ। ইভেন দেখবেন যে যারা অ্যাকচুয়ালি হ্যাকিং ইন্ডাস্ট্রিতে একটু পপুলার বা হ্যাকার হিসেবে থাকে, ওরা হলো হাজার হাজার পিসি ক্যাপচার করে বা অনেক হাজার কম্প্রোমাইজ করে বসে থাকে। এখন ওর যে জম্বি আর্মি আছে, ও সুন্দর করে জম্বি আর্মির মধ্যে একটা প্রমাণ চলে, সব জায়গা থেকে একসাথে হলে ওইটাতে অ্যাটাক করতে হয়। ডস প্রুফ সার্ভার ইজ ডস প্রুফ, বাট ডিডসের মধ্যে সার্ভার ফেল করবে। এই দুটো সিনারিও মেইনলি হ্যান্ডেল করার জন্য ডসের থেকে ডিডস ইজ ফ্রুটফুল বা পাওয়ারফুল। আসতে পারে, ও প্রত্যেকের জায়গায় 5টা করে রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে, খুবই স্বাভাবিক। বাট নর্মালি তো প্রত্যেকের সার্ভারের ক্ষেত্রে যখন আমরা সার্ভার ক্রিয়েট করি বা সার্ভার বানাচ্ছি, তখন কিন্তু একটা লিমিট নিয়ে তারপর বানাই। ভাই আমি তো ওই যে কি জানি বলে, আর আরেকটা জিনিস হতে পারে, এটা হ্যান্ডেল করলো, হ্যাঁ। দেখবেন যে আপনি এখন খুব ভালো, যেহেতু আমরা ক্লাউড চলে আসছে এবং ক্লাউড ইউজ হয়, ক্লাউড এখন ইউজ হচ্ছে, ক্লাউডের মধ্যে একটা খুব সুন্দর সার্ভিস আছে যেটাতে হলো কি আপনার স্কেলিং করা যায়। তো আমি জানি না স্কেলিং করে, হ্যাঁ, অটো স্কেলিং করে, হ্যাঁ। অটো স্কেলিং এর ক্ষেত্রে যদি লিমিটটা না দিয়ে রাখে, তার সার্ভিস অফ হয় না। এটা রিয়েল লাইফ সিনারিও এবং ক্লাউডে এইরকম জিনিসে অনেকে ধরা গেছে, এখনো খায়। বিকজ ক্লাউড ইঞ্জিনিয়ার এত প্রফেশনাল এবং এতটা ভালো আর্কিটেক্ট খুব কম আছে যারা এত কিছু খেয়াল রাখে। ভাই আপনারা বলছে আপনি জাস্ট কোনো একটা বানায় দিলেন, ডাজন্ট ম্যাটার। বাট তখন কি হয়, যখন আপনার ক্লাউডটা বানানো আছে, অটো স্কেলিং দেওয়া আছে, ডিডস দিছে, আপনার সার্ভিস ডাউন মানে আপনার ওই সার্ভিস ডাউন না হওয়াটা হলো কি আপনার জন্য প্যাথেটিক একটা কাজ করছে, যেটার কারণে আপনার দেখবেন যে যখন বিলটা আসবে সুন্দর করে আপনার কার্ড থেকে বা ইস্যু থেকে যখন হিউজ একটা অ্যামাউন্ট কেটে দেয় অটো স্কেলিং এর কারণে, আর কিচ্ছু না। এই জন্য ইভেন আমরা যখন, আমি নিজে যখন ক্লাউড স্যার না, এই কেবল ফিক্সড করবেন, টিভি রিমোট। আমরা নিজেরা যখন ক্লাউড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতেছি, তখন হলো কি অটো স্কেলিং নিয়ে আমরা অনেক পড়ালেখা করছি। আমি নিজে স্পেশালি অনেক পড়ালেখা করছি, কারণ আমার মাথায় একটা এই সিচুয়েশনটি আসছে যে ডিডস দিয়ে তো এটাকে 2 মিনিট লাগবে না, এটার খুব ভালো একটা খরচ আনা যায়। অ্যান্ড আমি জানি হাউ মাচ ইট টেক্স। আর কি আপনি যদি কেউ হলো ক্লাউডে গেছে এবং তারা একটু শিক্ষিত করতে চান, আপনি খুব ইজিলি করতে পারবেন ডিডস দিয়ে।
টিভির সমস্যা আছে এটা থেকে এই ধরনের সার্ভিস একটু জোরে বলা লাগবে স্যার কি ধরনের যে কোনো সার্ভিস ডস ডিডোস আপনি অলমোস্ট কোনো সার্ভিস নেই যেটাতে ডস ডিডোস দিতে পারেন সার্ভার আছে সার্ভার থেকে যে কোনো একটা সার্ভিস রান করছে এইচটিটিপি সার্ভিস এফটিপি সার্ভিস এসএসএইচ সার্ভিস আপনি যা বলেন সবটাই সার্ভিস কোনো একটা প্রোগ্রাম আছে প্রোগ্রামটাকে আপনি কোথাও থেকে অ্যাক্সেস করতেছেন দ্যাটস আ সার্ভিস সার্ভিসের বেসিক ডেফিনিশন এর চেয়ে বেশি কিছু নেই বাট আমরা সাইবার সিকিউরিটিতে অ্যাটলিস্ট বেসিক যেগুলো সবচেয়ে পপুলার 30-40টা বা 50-60টা সার্ভিস আছে সেগুলো নিয়ে পড়াশোনা করি এবং সেগুলোর অ্যাটাক ডিফেন্স দুইটা নিয়ে আমরা পড়াশোনা করার ট্রাই করি সাইবার সিকিউরিটিতে অ্যাটলিস্ট বেসিক আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করি বিকজ ইন্ডাস্ট্রিতে এগুলোই পপুলার এবং এগুলোই বারবার আসে হ্যাঁ ওকে আমরা অনেকটা কথা বলে দিচ্ছি কষ্ট করে আমরা ক্লাসের মধ্যে সবাই একটু কষ্ট করে ট্রাই করবো যে ফোনগুলো সাইলেন্ট রাখেন হ্যাঁ একটু কথা বলে আমার সাথে কথা বলি আজকে হ্যাঁ আজকে নিজের কথা না বলি ওরমস কি জিনিস হাসান ভাই বলেন কি জিনিস নিজে নিজে আমি সেটা বলি নর্মাল ভাইরাস ওরমস স্পেসিফিকভাবে এই নামটা কেন দেওয়া হয়েছে জাস্ট আমি এইটুকু জানতে চাই ওরমের মেইন কাজটা হচ্ছে এটা একবার কোন সিস্টেমের মধ্যে গেলে সে হচ্ছে এটাকে খাওয়া শুরু করে এটা গুলা খাওয়া ওরমের সবচেয়ে বাজে মানে এর এর চরিত্রটা এই এটা রেপ্লিকেট করে রেপ্লিকেট করে এবং একা একাই বিভিন্ন জায়গায় যেখানে যাওয়ার সুযোগ পায় সেখানে একাই চলে যেতে পারে একবার তুমি বুক করে দিচ্ছ তো শেষ রেপ্লিকেট করবে ও ওর জায়গা খুলে নেবে ওকে কন্ট্রোল করা লাগে না ওকে কমান্ড দেওয়া লাগে না এই রেপ্লিকেশনের টার্মটাই জিনিসটা হলো যে এমনভাবে আসে দুইজন বলছেন দুজনেরটাই কারেক্ট এবং রেপ্লিকেশনের টার্মসটা স্পেসিফিকভাবে এমন জায়গায় আসছে যেমন দেখেন ফার্স্টে হলো গিয়ে আমরা কি বলছিলাম ওই যে জম্বি বানানো হ্যাঁ ওই টার্মটা থেকে নেই যে আমি হলো গিয়ে কী করবো এখন হলো গিয়ে আমি ভাইরাস ইভেন দেখবেন যেসব কোম্পানি অ্যান্টিভাইরাস বানায় ওরা কিন্তু ভাইরাস বানায় ওদের ভালো টিম থাকে ভাইরাস ডেভেলপ করার জন্য আর কিচ্ছু না জাস্ট ভাইরাস ডেভেলপ করে এবং ভাইরাসগুলোকে আপনার মনে হয় একজন করে ইনজেক্ট করতেছে এত সময় এত হেডেক নেওয়ার কোনো ইয়ে নেই ওরা হলো কি নিয়ে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছেড়ে দেয় যাওয়ার পর ওটা হলো ওই ডিভাইসটা সাপোজ একটা ডিভাইস যেটা ইনফেক্টেড বা কম্প্রোমাইজড ওই ডিভাইসটা যার যার সাথে কানেক্টিভিটি পাচ্ছে ওদের কাছে যাচ্ছে সুন্দর করে ওই ওর্মটা বা ওই ভাইরাসটা রেপ্লিকেট করছে ওই স্পেসিফিক রেপ্লিকেশনের টার্মসটা ফার্স্ট টাইম যখন নিয়ে আসে তখন ওই জিনিসটাকে স্পেসিফিকভাবে ওর্ম বলার ট্রাই করছিল বাট এখন মোটামুটি যত ভাইরাস বানায় সব কটার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক থাকে নাওয়াডেজ সব কটাতেই থাকে বাট প্রথম যখন এই করা হয়েছে তখন স্পেসিফিকভাবে আলাদাভাবে ক্লাসিফিকেশন করছে হ্যাঁ ওর নিয়ে আরও অনেক কিছু বলছে এসকিউএল স্ল্যামার এবং আগের কিছু কাহিনী বলছে এটাতে অনেক কিছু দেখেছে আমাদের আচ্ছা এই তিনটা টাইম একটু কেউ জন বলেন স্যার স্যার আমি কিছু দিচ্ছি আপনি বলুন The three own components are as follows. Anybody vulnerability. They own install itself using an exploit machine exploit mechanism such as email attachment and executable file or a program on a vulnerable system স্যার এদিকে স্যার শোনান এরপরটা আপনি বলুন স্যার propagation mechanism propagation mechanism. After gaining access to a device, the worm replicates itself and locates new targets. Payload. Any malicious code that results in some act. আচ্ছা বসুন সো
এখানে তিনটা জিনিস ওয়ার্মের তিনটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলা হয়েছে, আমরা এগুলো নিয়ে অলরেডি কথা বলছি। হ্যাঁ, আগে র্যানসামওয়্যার কি? ডেঞ্জারাস জিনিস, আই এগ্রি। জুবাইর স্যার, র্যানসামওয়্যার কি জিনিস? পড়া লাগবে না, কি জিনিস? মেনলি হলো আপনার জিনিস আপনার কাছে আছে কিন্তু আপনারা ধরতে দিবেন না। আচ্ছা, এটা একটা বাজে মাথা আসছিল কিন্তু এটা দেওয়া যাবে না, যেহেতু আপনার কাছে আছে, আপনার জিনিস আছে। যেমন আরাফাতের ঘরে খাবার আছে, ওর ফ্রিজ মিড প্রাইভেট লক করে আছে, ওরা খাইতে দিতেছে, টাকা দিলে খেতে দেবে, ওরা ব্ল্যাকমেল করতেছে। এইটাই হলো র্যানসামওয়্যার, ঠিক আছে? হ্যাঁ প্লিজ স্যার। ফোনের উপর রাখা থাকে? আচ্ছা, আমি এটার সাথে পরিচিত না, যে হইতে পারে। আমি এটার সাথে ওকে, বাট জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, ভালো লাগছে। ওকে, ঠিক আছে, বাট এটা র্যানসামওয়্যার না। বাট হ্যাঁ, এই র্যানসামওয়্যার জিনিসটা এরকমই যে আপনার জিনিসই আপনাকে ভেবে লক করে দিচ্ছে। হ্যাঁ, অ্যান্ড ইটস আ ভেরি ডেঞ্জারাস থিং। ওকে, এখন এখানে কয়েকটা জিনিসের কথা বলছে: স্কেয়ারওয়্যার, ফিশিং, রুট কিটস, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার। জাহিদ ভাই একটু পড়ো। আমি বলছি আজকে আমরা ডিস্টার্ব করতে পারবো। হ্যাঁ, include scam software which use social engineering to short on injuries anxiety by creating an perception of a threat. It is generally directed at an unsuspecting user. হ্যাঁ স্যার, সামনে আসুন। unsuspecting user and attempt to persuade the user to infect a computer by taking action to address the bogus threat. আচ্ছা, তার মানে কি করছে আপনি বলছেন? এটা একটা ম্যালওয়্যার, স্কেয়ারওয়্যার একটা ম্যালওয়্যার। এটা কি জিনিস বা এইটার স্পেসিফিক একটা নাম দিছে, কেন দিছে? আপনাদের কাজ 5 মিনিট পড়েন, পড়া 5 মিনিট। এই যে এখানে যে শুনেন, এখানে যে কয়টা আছে পড়বেন, পড়া হলো কি আমরা প্রত্যেকটা বুঝাবেন। আমি যে কাউরে যে কোনটা জিজ্ঞেস করবো, 5 মিনিট পড়েন, বলবেন। হ্যাঁ, একটু আগে জোর করে, যেরকম আমার স্ক্রিনে তুমি দেখতে, তুমি দেখবে না বলে। হ্যাঁ, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে কাহিনী শুরু হয়েছিল, স্কেয়ারওয়্যার। তা আমাদের স্কেয়ারওয়্যার ভাই, আপনার আর্জেন্সি বা কোনো কিছু করতে হলে গিয়ে আপনি ভয় পেয়ে যাবেন, আপনার ইমোশন নিয়ে খেলতেছে। ওই জায়গাটা অলমোস্ট সবকটি সেম কাজ করে, ইমোশনাল হয়। হ্যাঁ, অ্যাটাকটা কে করে? অ্যাটাকটা হাসান করে না স্যার? আজকে ডিস্টার্ব করা যাবো না স্যার। আচ্ছা, কমন ম্যালার বিহেভিয়ার, এগুলো একটু আপনারা পড়ে নিয়েন কষ্ট করে। এগুলো আমরা জানি যে কি যেন বলে, ফাইলগুলো সাইজে, সিপিইউর মেমোরি, কিছু আননোন পোর্ট কনজিউম করে ফেলে। আমরা এগুলো নিয়ে কথা বলছি, আমরা লাস্ট 5-7 দিন এগুলো নিয়ে অনেক কথা বলছি। হ্যাঁ, ওকে। ল্যাব আছে, ল্যাবের মধ্যে কি বলছে? অ্যানাটমি অফ ম্যালওয়্যার। আচ্ছা, আমরা একদিন ম্যালওয়্যার বানাবো না? হ্যাঁ, কয়েক ধরনের ম্যালওয়্যার বানাবো, আমি বলে দিই, মেনশন করে দিই। আমরা কয়েকটা জিনিস নিয়ে কাজ করবো, যেমন হলো ইএক্সি। আমি কয়েকটা ফাইল বলি। হ্যাঁ, ইএক্সি এক্সিকিউটেবল ফাইল। ইএক্সি ফাইল কোন ল্যাঙ্গুয়েজে লেখা থাকে বলেন তো? এটা না বলতে পারলে সবকটার ব্লক করবো, বলেন কি? ইএক্সি সিতে লেখা থাকে? ইএক্সি ফাইল পড়ছেন কেউ কখনো খুলে? টেক্সটে খুলছেন? আপনাদের পিসিতে ইএক্সি ফাইল থাকলে টেক্সটে খুলবে না।
খুলে দেখবেন যে কি দেখা যাবে ভাই 0 আর 1 ছাড়া ওখানে কিছু থাকে না বাইনারি ওটা হলো এক্সিকিউটেবল ফাইল exe মানে কি এক্সিকিউটেবল ফাইল ভাই exe ফাইল bin ফাইল এগুলো bin ফাইল হলো সরাসরি বাইনারি exe হলো এক্সিকিউটেবল দেখবেন যে আপনি খুললে ওখানে অনেকগুলো কোশ্চেন মার্ক সাদা কালো কোশ্চেন মার্ক অনেক কিছু এরকম জিনিসগুলো দেখবেন ব্যাট ফাইল নাম জানি ব্যাট অথবা ব্যাচ বলেন কি জোরে বলেন স্যার ভাইরাস বানানোর জন্য ভাইরাস ছাড়া একটু নর্মাল কাজ বলেন ব্যাচ প্রসেসিং এর জন্য ব্যাচ আর ব্যাটা হলো ওই রকম ধরনের আমরা এই ইনস্ট্রাকশন হ্যাঁ যেরকম আমরা কোড এই প্রোগ্রাম দেখি ওরকম প্রোগ্রামের টাইপের বাট এটা হলো স্পেসিফিক যে যেমন উইন্ডোজের মধ্যে অটোমেশনের কাজটা শুরুতে এই ব্যাট দিয়ে করার কথা এবং ব্যাট দিয়ে করা শুরু হয় আমাদের কিছু কন্টিনিউয়াস টাস্ক বা মাল্টিপল টাইম করার টাস্কগুলোকে ফার্স্টে ব্যাটে রাখা হইতো অ্যান্ড ওই জিনিসটা কম্প্যাটিবিলিটি এখনও রয়ে গেছে অ্যান্ড আপনি ওই যে ব্যাট দিয়ে অনেক ভাইরাস টাইরাস আমরা বানাই সো আমরা কয়েক ধরনের যে একটু ম্যালওয়্যার অ্যানাটমির কথা বলো না আমরা এই ধরনের কয়েকটা জিনিস নিয়ে আমরা কাজ করবো এবং দেখবো না হ্যাঁ ইভেন আমরা কিছু মোবাইল অ্যাপের ভাইরাসও বানানো দেখবো না হ্যাঁ এপিকে মোবাইল অ্যাপের ভাইরাস বলতে গেলে আমরা কয়েকটা জিনিস সুযোগ পাইলে আমরা এটা দেখবো আমি শিওর না কত সুযোগ পাবো যেমন হলো গিয়ে আমরা যে ফিশিং টিশিং অনেক কিছু কথা বলছি না ওরকম সাপোজ আপনার ফেসবুকের অ্যাপ আছে না এখানে এমন কি অনেক যার মোবাইলে ফেসবুকের অ্যাপ নেই সবাই আছে না এখন ফেসবুকের অ্যাপের মধ্যে হলো গিয়ে আপনি ফেসবুকের অ্যাপ খুলতেছেন ফেসবুকের অ্যাপ ইউজ করতেছেন ওটার মধ্যে যে একটা ভাইরাস দেওয়া আছে আপনি জানেন হতে পারে না সিন ওই কাজটা আমরা দেখবো হ্যাঁ এপিকের মধ্যে কীভাবে ভাইরাস পেলো ঢুকে সেম ফেসবুক কোনো ডিফারেন্স নেই ফেসবুকের সব কাজ করবে কিন্তু এর মধ্যে ভাইরাস থাকবে ঠিক আছে মজা না যত ধরনের ফাইল আছে আমরা মনে আছে একদিন বলছিলাম যে উনি আমার বলছে যে ফ্রি আমরা ক্র্যাক ভার্সন নিয়ে কথা বলছিলাম হ্যাঁ আমি বলছিলাম যে ক্র্যাক ভার্সনের মধ্যে কি থাকে অধিকাংশ সময় কোনো না কোনো ভাইরাস থাকবে গ্যারান্টি আমি গ্যারান্টি দিলাম 98% ভাইরাস আছে কিছু না কিছু আছে কি আছে আমিও জানি না সবসময় বাট কিছু না কিছু আছে ও আপনার কাছে কিছু না কিছু নিবে আপনার ফ্রিতে কেউ ক্র্যাক করে দিবে এত দিন ধরে কে মানবতা ফেরিওয়ালা আমি ওর কাছ থেকে যেতে চাইছি এত মানবতা ফেরিওয়ালা কেউ তো ওরা কি করে আপনার যত exe ফাইল আছে এপিকে ফাইল আছে যা থাকুক হ্যাঁ ওটাতে নিজের মন মতো কিছু একটা বানাইছে ভাইরাস সেটা ওর নিজের যে কাজ দরকার ক্র্যাক ফাইলের মধ্যে যে ভাইরাসটা থাকে বা যে পেলোডটা থাকে অবভিয়াসলি আপনি ওইটা পেলোড আছে ওটা আছে নাকি নাই আপনি ধরতে পারবেন না অলমোস্ট ধরতে পারবেন না এইটুকু আমি বলে দিচ্ছি ইভেন আমরাও যদি সাপোজ স্পেসিফিক কোনো কম্পোনেন্টকে অ্যানালাইসিস করা লাগে অনেক টাইম লাগে এই জিনিসটা ধরতে স্যান্ডবক্সে নেই স্যান্ডবক্সে বসে ওটাকে বারবার রিপিটেডলি টাস্কের মধ্যে থ্রুলি দিয়ে প্রসেস আছে একটা দিয়ে তারপর আমাদের জানতেও অনেক পড়ালেখা করা লাগে ওই অ্যাপটা নিয়ে অনেকক্ষণ পড়ালেখা করলে তখন আমি বুঝতে পারবো যে ওটার ভিতরে কোনো ম্যালওয়্যার আছে কিনা কোন ম্যালওয়্যার আছে এবং কী কাজ করতেছে সো ওরা কী করে হ্যাকার হলে গিয়ে একটা নিজের প্রয়োজন মতো ভাইরাস বানাচ্ছে ম্যালওয়্যার বানাচ্ছে বা পেলোড বানাচ্ছে মানে ওটাকে হলো গিয়ে আপনার যে ফাইলটা ওটার মধ্যে ইনজেক্ট করে দেয় সো আমরা একটু আগে যেটা বলছি এপিকে ফাইলের মধ্যে ইনজেক্ট করার কথাটা বলছি ওরা বললাম কি আছে সবার মোবাইলে ফেসবুক অ্যাপ আছে সাপোজ ফেসবুক অ্যাপের মধ্যে সুন্দর করে একটা পেলোড আমরা ইনজেক্ট করে সুন্দর ফেসবুক ডট এপিকে যেটা আছে ঠিক সেমভাবে ফেসবুক ডট এপিকেটা বানাবো যদি সুযোগ বা সময় পাই আমরা ক্লাসে আমরা এটা প্র্যাকটিক্যাল করে দেখবো যেহেতু ভাইরাসের অ্যানাটমি নিয়ে কথা বলছি অরিজিনাল এপিকে যেটা সেটা ভিতরে বলো ডেঞ্জারাস না অ্যান্ড বাই এনি চান্স জাস্ট চিন্তা করেন একটা হ্যাকার আপনার ফোনটা হাতে পাইছে সে হলো কি আপনার ফেসবুক অ্যাপটা ইনস্টল করছে করে ওই ফেসবুক অ্যাপটা ইনস্টল করছে আচ্ছা আমার ফোনে যেটা ছিল সেটাকে আনইনস্টল করতে ওটা হচ্ছে ইনস্টল করতে লাইক একটা ফেসবুক এবং আমি ওটা ইউজ করছি আমি দেখেছি যে এটা আনইনস্টল হয়ে গেছে আমার লগ আউট হয়ে যেতেই পারে আপনি লগ ইন করছেন ইভেন ওর কিন্তু আপনার লগ ইন নিয়ে ওর মাথা ব্যথা নেই সাপোজ ওর আপনার লগ ইন নিয়ে সাপোজ মাথা ব্যথা নেই ওর মাথা ব্যথা অন্য কিছু নেই আপনার ফুল ফোনের অ্যাক্সেস ও ওই একটা থেকে দিন আমি যে লগ ইন করলাম
লগ ইন করার পর তো ও আমার প্রোফাইলের জন্য তো ওকে অরিজিনাল যাওয়া লাগবে না। লগ ইন আমি কি বললাম যে এপিকে একটা facebook.apk এটা এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ। এই এপিকের মধ্যে বা এই এপিকে যখন আপনি একটা ইনস্টল করছেন ও ওর নর্মাল কাজ করবে, ফেসবুকের আপনি লগ ইন যা আছে করবে। বাট এই এপিকের আমার টার্গেট ছিল যে আপনার ফুল সিস্টেমের আমি অ্যাক্সেস করব, শুধু ওই যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড না, ওটা আমার টার্গেটই না। টার্গেট আপনার ফুল সিস্টেমের অ্যাক্সেস না। আপনি হোয়াটসঅ্যাপে কি করতেছেন, আপনার কোন মেসেজ আসতেছে ফোনে, আপনাকে যখন ইচ্ছা আপনার ক্যামেরা অন করে আমি ক্যামেরা দিয়ে দেখতেছি আপনি কোথায় আছেন, কি করছেন, আপনার জিপিএস লোকেশন, আপনি কার সাথে বসে আছেন, কোথায় বসে আছেন। ইটস মোর ডেঞ্জারাস দেন জাস্ট আ ফেসবুক হ্যাক। আমি জাস্ট সিনেমে বুঝেছি অ্যান্ড অ্যাকচুয়ালি এই জিনিসগুলো হয় রিয়েল লাইফে। অ্যান্ড রিয়েল লাইফে হ্যাকিং বলতে আমরা ওই যে ফেসবুকের পাসওয়ার্ড হ্যাকিংয়ের চেয়ে বেশি এইসব জিনিসটা বুঝি। ডেফিনেটলি ইম্পর্টেন্ট স্যার, কি খুশি। হ্যাঁ, যদি সময় সুযোগ পাই তাহলে আমরা এটা করে দেখবো একদম। আরেকজন আজকে ভাই যে হলো সবচেয়ে বড় ভিক্টিম সে বলে আজকে স্যার দরকার, তো এমন একটা পারমিশন ছাড়াও আপনি ঢুকতেই দিবেন না, তো পারমিশনটা নিয়ে নিয়ে আপনি দেখবেন যে এটা তো হলো গিয়ে ডিফল্টের কথা বলতেছেন আপনি। ডিফল্টে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম আপনার ক্যালেন্ডারে কি ক্যামেরা দরকার, ক্যালেন্ডারে ক্যামেরা দরকার কি। আমি ওই যে 2 দিন আগে যে 6টা বা 5টা ছবি পোস্ট করছিলাম ক্যাপশন সহ, ওইটার মিনিংটা যদি সাপোজ কি ওরা হ্যাকার বলে সে বুঝতেছে আমি কি বলছি এখানে। যেমন এখানে মনে হয় একটা জিনিস ছিল যে কি বলছি যে আপনি যারা বিশ্বাস করতেছেন নিজের ডাটা নিয়ে সে কতটুকু বিশ্বাসযোগ্য সেটা নিয়ে কোশ্চেন আছে। হ্যাঁ, সাপোজ আপনি বিশ্বাস করতেছেন যেমন ফেসবুকের মালিক সে নিজে পর্যন্ত কেস খাওয়া বসে রয়েছে। হ্যাঁ, আপনারা মনে করতেছেন যে আপনার ফেসবুকের ডাটার জন্য, ভাই ও কিন্তু আপনার ফেসবুকের ডাটার জন্য কেস খাইনি, ও কেস খাইছে আপনার ফোনের ডাটার জন্য। এটা আমাদের 98% মানুষ জানি না যে ও কেস খাইছে কিনা। ও ফেসবুকে ডাটার জন্য কেসই খায়নি, ওর একটা কেসও আপনি কোথাও দেখতে পারবেন যে ও ফেসবুকে ডাটার জন্য কেসে। যেমন এইগুলো পড়েন, আমি বলে দিতেছি আপনার ইসের মধ্যে আপনার লোকেশন কেন লাগবে, কেন লাগবে লোকেশন। আপনার ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার আমি নাম না বলতে, ক্যালেন্ডার ভাই ক্যালেন্ডার ক্যামেরা দিয়ে কি করবে, ক্যালেন্ডার ফাইলের অ্যাক্সেস দিয়ে কি করবে। দিস আর কোশ্চেন, এটা হলো ডিফল্ট অ্যাপের ক্ষেত্রে কোশ্চেন। আর চিন্তা করেন ডিফল্ট অ্যাপের এই এত বড় বড় টেক জায়ান্ট বা এত বড় বড় মার্চেন্ট ওরা এগুলো নিয়ে কেস খাইতেছে। এখন আপনি চিন্তা করেন আমরা যত ক্র্যাক ভার্সনগুলো ইউজ করতেছি, ক্র্যাক ভার্সনের পিছনে ওই কোম্পানির কি নিতেছে ওইটার তো কোনো প্রশ্নই নাই। ওই কোম্পানির বাদে আপনি ক্র্যাক ভার্সন যেখানে আমাদের ও কি কি দিয়ে দিচ্ছে আপনাকে। অ্যাপের মধ্যে একটা আছে না অডিও অপশনটা, ওটাতে আপনি ফোন কলের সব রেকর্ড নিতে পারেন। ফোন কল ছাড়া এই যে আমার ফোনটা এখানে পড়ে আছে, ফোনটা যে পড়ে আছে, আমি কি নিয়ে কথা বলবো, আমি গুগল ক্রোম নিয়ে বা এই নিয়ে কথা বলবো, আমার একটু বড় অ্যাড আসা শুরু হয়ে যায়। কেন আসে একটা আপনার একটা গেমিং অ্যাপ নর্মাল জাস্ট চিন্তা করেন, আপনার গেমিং অ্যাপ গেম খেলতেছেন, গেমের মধ্যে ওই স্পেসিফিক একটা কেন আসতেছে। গেমের অ্যাপে তো আপনার এটা আসার কথা না, গেমের অ্যাপের মধ্যে তো আপনি অ্যাক্সেস দেন নেই, বাট আপনি অ্যাকচুয়ালি ইনস্টল করার সময় দিয়েছিলেন। এটা হলো এখন পর্যন্ত যে ভয়গুলো বা কোম্পানিগুলো বা এইগুলো সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নামে এই জায়গাটাতে আমার প্রবলেম আছে, ঠিক আছে। অ্যাওয়ারনেস ঠিক জায়গাতে আমরা দেই না বা ঠিক জিনিস নিয়ে অ্যাওয়ার করি না, আমরা আজারা জিনিসপত্র নিয়ে বেশি গান। যেগুলো মার্চেন্ট আছে ওদের নিয়ে ঝগড়া করার আগে হলো গিয়ে যেগুলো আমরা ক্র্যাক ইউজ করতেছি সেগুলো নিয়ে ঝগড়া করবো। ভাই ক্র্যাকগুলো কি করতেছে আমাকে, ক্র্যাকগুলো তো আপনার কাছে পারমিশন চাবেও না, মার্চেন্ট তো পারমিশন চাচ্ছে। আই মিন ইট, ক্র্যাকগুলো তো আপনার কাছে পারমিশন চাবে না। আপনার ফোনের অ্যাক্সেস নিয়ে বসে থাকলে আপনি কি করতে পারবেন। ক্র্যাকগুলো অ্যাকচুয়ালি কাজটা করে। আমি লিটারালি সময় পেলে আমি এই এপিকের সিনটা আমি পুরোটা দেখাবো। Sorry,
কোন লেভেলে যে কি হয় মানে এটা যে না কাজ করছে আমরা সাইবার সিকিউরিটি আমি কি বলছিলাম যে আপনারা হলো কি 2 দিন পর আচ্ছা কেউ বাইরে গেলে একটু আমার জন্য পানি এনেন, হ্যাঁ আমার আজকে অনেক পানির প্রয়োজন পড়বে। যেমন একটা ঘটনা বলি, যেমন নন ডিসক্লোজার একটা হয়তো একটা এগ্রিমেন্ট আপনি দাঁড়ান একটা সেকেন্ড, হ্যাঁ ওকে। টাইপ অফ নেটওয়ার্ক অ্যাটাক অনেক ধরনের হয়, নেটওয়ার্কের মধ্যে অনেক কিছু করা যায়। অ্যান্ড আমরা যেহেতু নেটওয়ার্কিং নিয়ে পড়তেছি ওইটার মধ্যে কয়েকটা জিনিস নিয়ে বলছি। কী কী বলছে এখানে হলো গিয়ে ম্যালওয়্যার দিয়ে কিছু একটা করতে বলছে, তারপর হলো গিয়ে রেকগনিশনস, অ্যাক্সেস, ডস, এগুলো পপুলার, ভালো কথা। আচ্ছা এখানে কয়েকটা জিনিস বলছে, পারফর্ম অ্যান ইনফরমেশন কোয়েরি অন আ টার্গেট। এখানে কয়েকটা বলছে, হ্যাঁ রেকগনিশনের কয়েকটা যে ইনফরমেশন কোয়েরি, যেমন হলো গিয়ে কোনো একটা সার্ভারের মধ্যে ডাটাবেস আছে, হ্যাঁ ডাটাবেস সার্ভার আছে, ওইখানে ইনফরমেশন কোয়েরি সার্চ করে আপনি কিছু করতে পারবেন। পিং সুইপ বানানো ভাই সময় পাই না, আমি অনেক কিছু মজার দেখে দেবেন। পিং সুইপ আপনারা নিজেরা বানাতে পারবেন। পিং সুইপ কী করে, ওই যে আমরা লাস্টের দিন নেট ডিসকভার ইউজ করছিলাম না, মনে আছে? নেট ডিসকভার অথবা আর্ট স্ক্যান দুটো জিনিস ইউজ করছিলাম না, ঠিক ওই রকম একইভাবে পিং সুইপ হলো গিয়ে সেম জিনিস। আপনি কি করবেন, আপনি হলো গিয়ে একটা পিং করার অটোমেশন বানাবেন, যেটা কি করবে সেটা আপনি পাইথন দিয়ে কোড করেন, আপনি সেটা ব্যাশ দিয়ে করেন, আপনি সেটা সিতে করেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারেন। কী করবে, ও হলো গিয়ে ডিভাইসগুলোকে পিং করে কোন ডিভাইসগুলো রেসপন্স করতেছে, কোন ডিভাইসগুলো রেসপন্স করতেছে না, পিং সুইপ, ঠিক আছে? ওই ধরনের জিনিসপত্র আপনি চাইলে বানাতে পারেন, এটা কোনো ব্যাপার না, ছোট্ট একটা কাজ। সময় থাকলে এগুলো করে দেখাতে পারতাম, মজার জিনিস। আচ্ছা পোর্ট স্ক্যান, ওই পিং সুইপের মধ্যে অনেকটা রান ভালনারেবিলিটি স্ক্যানার, সরাসরি যে কোনো নেটওয়ার্ক, ভাই আমি আপনার নেটওয়ার্কে থাকলে আপনার নেটওয়ার্কের চতুর্দিক উদ্ধার করে অনেক ইনফরমেশন আপনাকে টাচ করার আগ পর্যন্ত অনেক ইনফরমেশন বের করে ফেলা যায়। আমরা লাস্ট দিন বলছিলাম না আমাদের হ্যাকিংয়ের মধ্যে প্রথম জিনিসটা কি, ইনস্টাগ্রাম আইজি ইনফরমেশন, ইন্টারনেট, মানে ইন্টারনেট। আচ্ছা এক্সপ্লয়টেশন টুল, এই ধরনের অনেক কিছু আমরা কী করতে পারি রেকগনাইজেশনের জন্য বা জানার জন্য। রেকগনাইজেশন আর কি, রেকগনাইজ থেকে আসে, হ্যাঁ আমরা জানার জন্য ইউজ করে থাকি। হ্যাঁ এখন পর্যন্ত যা বলছি কেউ কি আছে যেটা কিছু বুঝি নেই বা কোনো কিছু স্পেসিফিক একটা জিনিসও বুঝি নেই? ছন্দা বুঝছি? ওকে, পোর্ট স্ক্যান কি জিনিস? পোর্ট, ওই যে আমরা লাস্টের দিনে এটা একদম প্র্যাকটিক্যালি দেখছি, রাইট? এনম্যাপ দিয়ে পোর্ট স্ক্যান করছি না আমরা, পোর্ট ধরে এনম্যাপের মাইনাস পি কিসের জন্য ছিল? পোর্টের জন্য। ওইটার পরে আমি যদি লেখা যাই হলো গিয়ে 1 থেকে শুরু করে 99 ও পার্ট বা 92 লিখছি, ও কি করবে, ও এই রেঞ্জে সবকটা পোর্টকে স্ক্যান করবে। ওইখানে আমি যদি কতগুলো পোর্ট থাকে জানি, 65,000 এর কাছাকাছি, এটা যদি একটু বেশি ওটা কাছাকাছি সংখ্যক পোর্ট থাকে। যদি আমি এটা লিখে দিই ও সব পোর্ট ধরে স্ক্যান করবে। এইটা না লিখে দিলেও আরেকটা জিনিস ছিল মাইনাস মানে হলো যে ও যত পোর্ট আছে তুমি সব পোর্ট স্ক্যান করবে। সো আপনি ইসের মধ্যে নেটওয়ার্ক, কোনো একটা নেটওয়ার্কে থাকলে ওই নেটওয়ার্কের মধ্যে অনেক কিছু ওলট করা যায়। দ্যাট মিনস ইফ আই ক্যান, হ্যাঁ রিকগনাইজ করা বা ইনফরমেশন নেওয়া। আচ্ছা এখন পর্যন্ত বুঝছি আমরা সব। কোনো কোশ্চেন আছে? তুই ভাই বুঝছি? ওকে, পাসওয়ার্ড অ্যাটাক আমরা বুঝি, স্পুফিং হলো গিয়ে প্রিটেন্ড করার যে এটা আছে, ট্রাস্ট এক্সপ্লয়টেশন টেমপ্লেট, পোর্ট রিডাকশন এক্সাম্পল, ম্যান ইন দ্য মিডল আমরা বুঝি, বাফার ওভারফ্লো বুঝি, খুব মজার একটা জিনিস। ওএসসিপির ইসের মধ্যে আগে ছিল, এখন আপনি ভুলে গেছি। বাফার ওভারফ্লো খুব মজার একটা জিনিস। আমরা এটা বলছি তো, আমি বাফার ওভারফ্লো আমি একদিন আপনার ক্লাস বুঝেছি। অ্যান্ড ওইটার পর হলো গিয়ে সবাই একটা খুব মজার টাস্ক দিয়েছিলাম, মনে আছে? মেমোরি করে আসতে বলছিলাম, আসলে বাফার ওভারফ্লো কি জিনিস সেটা বলেন। মেমোরির বুঝতে গেলে কোনো মেমোরি লাগবে না,
বাফার মেমরি করছিলাম বলেন বাফার মেমোরি কি করে? র্যামের ওয়াইস থেকে বলেন র্যামের ওয়াইফাই মেমরি যেখানে হচ্ছে ডাটা স্বাভাবিকভাবে রাখতে আর করবো না সো বাফার জিনিসটা হলো যেখানে হলো কি আমাদের প্রসেসর বা প্রসেসটা হচ্ছে এন্ড ওই জায়গাটাতে হলো প্রসেসটাকে একটু সরায় দিতে পারলে বা প্রসেসের জায়গায় অন্য কিছু ঢুকে দিতে পারলে ওই জিনিসটা প্রসেস হিসেবে কাজ করে। বাফার ওভারফ্লোতে আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করি। খুব মজার একটা জিনিস, আগে অনেক বেশি প্র্যাকটিস হতো, এখন প্র্যাকটিসটা অন্য কোনো দিকে বেশি ডাইভার্ট হয়েছে, বাট স্টিল হয়। অ্যান্ড বাফার ওভারফ্লো করাইতে পারলে অনেক কিছু করতে পারবে। যেহেতু মেমোরির কনসেপ্টগুলো নেই, সো আমি বললে বোঝা পাবে না, এই জন্য আমি এই করছিলাম। প্রিটেক্সটিং, ফিশিং, স্পেয়ার ফিশিং, স্প্যাম। হাসান ভাই পিছন থেকে চলে আসেন। হ্যাকারে ডাকছি। রিড আউট করেন স্যার প্রিটেক্সটিং থেকে। প্রিটেক্সটিং মানে থ্রেট অ্যাক্টর। Pretexting. A threat actor pretends to need personal or financial data to confirm the identity of the recipient. সো প্রিটেক্সটিং এ কি করতেছে? সে নিজেকে এমনভাবে প্রমাণ করতেছে যে বুঝি না আমি। আর পরে আরেকবার পড়েন। A threat actor pretends to need personal or financial data to confirm the identity of the recipient. রিসিপ্ট। সো ও ট্রাই করতেছে যে কোনো একটা ইনফরমেশন নাও, টেক্সটের মাধ্যমে ওই মাধ্যমে কি করতেছে? বিকাশ থেকে নাহি বলছি। আর স্পেয়ার ফিশিং 3 নম্বরটা। Spear phishing. A threat actor creates a target phishing attack tailored or for a specific individual or organization. কি করে? একটা কোম্পানি ফিশিং, একই ফিশিং হাজার মানুষের উপর চালানো যায়। স্পেয়ার ফিশিং মানে স্পেসিফিক করে, যেমন হলো কি আপনি ফিশিং অ্যাটাকে চালাতেছেন স্পেসিফিক আপনার বন্ধুর, হ্যাঁ, স্পেয়ার ফিশিং। ওকে, স্প্যামটা পড়েন স্যার, একটু জোরে জোরে পড়বেন আপনি। হ্যাঁ, স্প্যাম। একটু জোরে জোরে পড়বেন, পড়েন। খুব খুশি হলাম আপনি পড়েন। Also known as junk mail. This is unsolicited. কি লিখছে পড়েন? Unsolicited email. কি আনসলিকিটেড? আচ্ছা, আপনি পড়ার ক্ষেত্রে আমি মজা নিব এখন। স্প্যাম না পড়তে বললে মজা নিব আমি। আমি এটা স্পেল দিতে পারতেছি। প্রনাউন্সিয়েশন পারছি না, স্পেলিং নাই। ইউ ক্যান স্পেল ইট বাট ইউ ক্যান প্রনাউন্স ইট। কি এটা বুঝতেছি না। স্পেল করে তারপর এটা পড়েন। তারপরে টুক পড়েন না রে বাপ। Email which often contains harmful links, malware, or ডিসিপটিভ কন্টেন্ট। এখন স্যার সমস্যা আমি বলি, সমস্যা এটা না, সমস্যা হচ্ছে মাইন্ডের মধ্যে ইয়ে ক্রিয়েট হয়ে গেছে। জান এই জিনিসটা ওই যে মাইন্ডের মধ্যে ক্রিয়েট হয়েছে না, ওটা হলো স্প্যাম করার কারণে হয়েছে। ওটা আমি করছি, বসে। হ্যাঁ, আমরা সবকটা বুঝি কোনটা কোনটা বুঝেন না? কোন? হ্যাঁ, কোনটা বুঝেন না? কি লেখা আছে? ফার্স্ট একটা ও বলছে, ও বলার পর আমি বুঝেছি, দুইবার বুঝেছি না? প্রিটেক্সটিং বলে না বলছি তো আমরা, রাইট? আরেকজন সুন্দর করে বলতেছি না। প্রিটেক্সটিং স্যার
প্রিটেক্সটিং স্যার। হাসান ভাই বিকাশ থেকে নাহিদ বলছি, ওইটা বললে তো হয়। সামথিং ফর সামথিং, বেইটিং, বেইট মানে হলো কেউ যে আমরা এইসব ভাই এগুলোর এক্সাম্পল আমি হলো গিয়ে রিলস হিসেবে ছেড়ে দিচ্ছি। বেইট মানে কি ভাই, আপনার কোনো একটা কিছু যে টোপ দেওয়া, একই জিনিস। জুবাই ই করতেছেন কেন বুঝলাম না। ওটা বেটিং, বেটিং বেইটিং দুটো ডিফারেন্ট জিনিস। বেটিং মানে হলো বাজি লাগানো, আর বেইটিং মানে হলো টোপ ফেলা। হানিপটের একটা ই করছিলাম না, যে হলো গিয়ে কোন একটা কিছু রেডি করে রাখছি, হ্যাকার এসে ই করে দেখে নিজে ধরা। দ্যাটস আ বেইট। ইম্পারসোনেশন কি? ইম্পারসোনেট করা, অন্য কেউ হিসেবে প্রিটেন্ড করা। টেল গেটিং, শোল্ডার সার্ফিং। শোল্ডার সার্ফিং আপনি ওই যে অন্য জায়গা থেকে ওইখান থেকে বসে এখানে দেখতেছেন ও কি করতেছে। হ্যাঁ দেখছেন তো, আমিও ডাম্পস্টার ডাইভিং স্যার, সন্ধান ডাম্পস্টার ডাইভিংটা কি জিনিস লেখা? This word fit actual রামেক্স ramming shot থ্রু ট্র্যাশ বিনস to discover confidential documents. আচ্ছা, এখন কি সবসময় ট্র্যাশ বিন বলতে কি ওই যে ডাস্টবিনের কথাই বলে? না, এটা আপনি হলে কি আপনার রিসাইকেল বিন হইতে পারে। ডিলিট মানে কি? ডিলিট না, ডিজিটাল ওয়ার্ল্ডে ডিলিট মানে ডিলিট না। এটা বুঝি? আমরা প্রোগ্রামিং করছি না সবাই, ডাটা স্ট্রাকচার পড়ছি না, মেমোরি পড়ছি না। মেমোরির মধ্যে কি ছিল? যখন আমরা কি করি, একটা অ্যাড্রেস নেই, মেমোরি মানে কিছুই না, যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ভেরিয়েবলের অ্যাড্রেস মানে কি? ওই অ্যাড্রেসে এই ডাটা আছে। ভেরিয়েবল ডিলিট করে দিচ্ছেন, ডাটা কি ডিলিট হয়েছে? হয় নাই। ডাটা আছে, ডাটার অ্যাড্রেস আপনার কাছে নাই। ডিলিট মানে এই জিনিসটাই। রিয়েল ওয়ার্ল্ডে যত কিছু ডিলিট আছে, আনটিল অর আনলেস ওই লেখার উপর আরেকবার লেখা এবং আরেকবার লেখা এবং আরেকবার লেখা, তিনবার লেখা না হওয়া পর্যন্ত ওই জিনিসটা রিমুভ হয় না একবারে। ওই জিনিসটা রিকভার করা যায়, করা যায়, করা যায়, করা যায়। ফরেনসিক একটা কনসেপ্ট আছে সাইবার সিকিউরিটিতে। ফরেনসিক মানে হলো রিকভারি, ডাটা রিকভারি। মোস্ট অফ দ্য টাইম ডাটা রিকভার করা। সো একটা হ্যাকার পর্যন্ত, পিছন থেকে হ্যাকার পর্যন্ত যখন হ্যাক করে বা কোনো একটি ঘটনা ঘটায়, তারপর ওর উচিত বা ও নর্মালি যেটা করা উচিত, মিনিমাম 5 থেকে 6 বার রিরাইট করা ওই ডাটার উপর। রিমোটলি করতেছে হ্যাকার, মানে যা ফিজিক্যালি হার্ড ডিস্ক খুলে আনতেছে না। ফরম্যাট করলে ডিলিট হচ্ছে, এই জায়গাটা তো ঝামেলা। ডিলিট যেভাবে মন চায় করেন আপনি, যেভাবে মন চায় করেন। আমি কি বললাম, 3 বার ডিলিট করছে স্টিল রিকভার করা যায়। 3 বার ডিলিট করছে স্টিল রিকভার করতে সময় লাগে না। তার চাইতে বেশি ডিলিট করলে তখন টাইম লাগে, বাট করা যায়। ডিজিটাল ওয়ার্ল্ডে ডিলিট মিন্স নাথিং। ডিলিটের কোনো এক্সিস্টেন্স নেই। কোনো কিছু একবার ক্রিয়েট হয়ে গেছে, ওটা আছে কোথাও না কোথাও আছে। একটা কিছু একবার ক্রিয়েট করছেন, একটা ছবি আপনি একবার তুলছেন, একটা মেসেজ আপনি একবার সেন্ড করছেন, সেটা আনসেন্ড করেন, যা মন যেটা করেন, ইট ইজ সামওয়্যার। ডিজিটাল ওয়ার্ল্ডে ডিলিট মিন্স নাথিং। ডিলিট ইজ আ মিথ। রিপ্লেস করছেন, আবার রিপ্লেস করছেন, আবার রিপ্লেস করছেন, এরকম আমরা অ্যাটলিস্ট হ্যাকিংয়ের মধ্যে বা যারা আর কি অ্যাকচুয়ালি অফেন্সিভ ই করে, ওখানে মিনিমাম 5 থেকে 6 বার রিরাইট করে তারপর আসতে হয়। 5 থেকে 6 বার রিরাইট করতে হবে। রিরাইট, ওটার উপর আবার রিরাইট, ওটার উপর আবার রিরাইট, এরকম করে 5 থেকে 6 বার রিরাইট করে। অ্যান্ড রিরাইট করার জন্য অন্য কিছু না, কিন্তু লিটারেলি ফর লুপ চালা বসে থাকবো, কিছু করা হবে না। কয়বার ফর লুপ চালা বসে রিরাইট করবো।
এন্ড এইটা করার যতবার রিয়েক্ট করি আমি লাস্ট তিনটা মনে হয় করে দেবো আমার লাস্ট তিনটা বা চারটা তিনটা বা চারটা খুব কুইকলি করে দেয়। আর প্রথমে আমি এই ছিল আমার ডাটা পরে আমি এটাকে রিপ্লেসমেন্ট দিয়ে তারপর আবার কোন সি দিয়ে তারপর কোন সি দিয়ে এরকম করে আমি আপনার ডি পর্যন্ত ক্যাপচার করা ইজ অলমোস্ট আপনার আধা ঘন্টা লাগে। ডাটা রিকভারি আপনি হলো গিয়ে দেখবেন যে ওই যে বাংলা চাইলে তো একটু আস্তে হয়তো বাইরে যায় খান তাহলে একটু আস্তে খান। হ্যাঁ আমি তো রিকভার যেটা করি তখন কেউ রিকভার করতে পারতেছি আমি কেউ রিকভার করতে পারি সিকিউ ডিকিউ দেখবেন যে বাংলাদেশে অনেকগুলো ডাটা সেন্টার অনেকগুলো খুলছে যেগুলো হলো রিকভারি করে 4000 5000 বা সামথিং। কতক্ষণ লাগে এটা জানেন? আধা ঘন্টা লাগে। আমাদের একটু হাঁটি 20,000 টাকা দিচ্ছি টাকা দিয়ে 10 টাকা হ্যাঁ আপনি দিবেন, আপনি দিতে বাধ্য, কিছু করার নেই। এক্স্যাক্টলি। কত ভালো লাগে দিছে সে পর দিকে পারবি কি পারবে না পারবি কি পারবে না এটা আমি দিবে না আমার যে পারছে তখন বলে 15,000 টাকা লাগবে ও জানতো মনে হয় এটা জানতো না জানতো না না ও জানতো না, ও আসলে জানতো না। ও দেখা যাবে যেমন হলো গিয়ে আমার নিজের হার্ড ডিস্ক আমি হলো গিয়ে কি করে না হুম পেই টুলস দিয়ে পেইড আমি হার্ড ডিস্ক দেন ফরেন্সিকের যত কাজ আছে মোস্ট অফ দ্য টাইম পেইড টুলস অ্যান্ড ফরেন্সিক ইজ এক্সপেন্সিভ, অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ। অ্যান্ড ফরেন্সিক নিয়ে যেমন আমি ফরেন্সিক নিয়ে কাজ করি, আমার নিজের হার্ড ডিস্ক গিয়ে আমি রিপেয়ার করতে দিয়ে আসছি, ও আমার ফার্স্টে 8 দিন বসে তারপর 20 দিন বসে। আমি বলি আমি কি ঘাস কাটি? আমি লিটারলি ফোন দিয়েছি আমি কি ঘাস কাটি? হার্ড ডিস্কটা যেভাবে আসবে ওই করে খুলে রেখে দেয়, আমি এসে নিয়ে যাবো, আমি নিয়ে চলে আসছি। বাট আমি ওরা লিটারলি ফোন দিয়ে জিজ্ঞেস করি ডু ইউ থিঙ্ক আমি ঘাস কাটি বা সামথিং? বুঝলি আই নো হোয়াট ইউ আর ডুইং। আমার কাছে ডিভাইস নিয়ে টুল নেই, আমি আমার আজের এই একটা হার্ড ডিস্ক রিকভার করার জন্য আমি এত টাকা পয়সা খরচ করবো। হুম ও রিকভার করতে পারেনি, আমি নিয়ে এসে রেখে দিছি। আমি হলো গিয়ে যে পারবে আমি জানি, কিন্তু আমার যেদিন দেখা হবে সেদিন নিয়ে যাবো, ভাই করতো 5 মিনিট আমরা গল্প করতে করতে বেড়ে হয়ে যাবে। জিনিসগুলো এইটাই, বাট ইউ নিড দ্য টুলস, রাইট টুলস, যে এটা দিয়ে এটা করো। ওকে, strengthen the weakest link. কি হচ্ছে স্যার? আওয়াজ না করে খেতে বলছি আমি, একটা জিনিসই বলছি আওয়াজ না করে করতে। ওকে, ডস আর ডিডোসের পার্থক্য আমরা বুঝি। ডস ডিডোসের পার্থক্য বুঝছি। ওভারওয়েলমিং কোয়ান্টিটি অফ ট্রাফিক, ম্যালিশিয়াসনেস, ফ্রন্টেড প্যাকেটস, এগুলো আমরা বুঝছি। জম্বিস, বটস, বটনেট, হ্যান্ডলার্স, বট মাস্টার। সুন্দর 5টা কনসেপ্ট। কে বলবেন? রাফি সামনে সামনে আসুন। 46 জম্বিস থেকে। হ্যাঁ, Zombies, a group of compromised force. These forces run malicious code. বুঝতে পারছি। ওই যে আমরা একটু আগে ডিডোসের ক্ষেত্রে যেটা বললাম, যে আপনার কম্পিউটার যে কজনটা কম্প্রোমাইজ করেছে, বট। Bots are malware that is designed to infect a host and communicate with a handler system. Botnet, a group of zombies that বট কোন জিনিসটা? তার মানে বট কিছু না, বট হলো গিয়ে আমি কাজ করার জন্য যে সফটওয়্যার বানাইছি ওই সফটওয়্যারটাকে বট হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ, আর আমি মাল্টিপল বট বানাই কাজ করতে পারি। অটোমেশন, এক্স্যাক্টলি বটনেট। a group of zombies that have been infected with self-propagating malware that are controlled by handlers. এক্স্যাক্টলি ওই যে যেভাবে আমরা বটের কথা বললাম, এই বটটা যখন আমি অন্য কারো পিসি থেকে কাজ করাতেছি, দ্যাট বিকামস বটনেট। Handlers, a master command and control CNC or C2 server controlling groups of zombies. এটা নিয়ে আপনারা পড়বেন পরে। হ্যাঁ, Bot master enables unauthorized file transfer services on end devices. সো যে ওই বটনেটগুলোকে কন্ট্রোল করতেছে। মিরাই নিয়ে আপনারা পড়ালেখা করবেন নেক্সট দিন হোমওয়ার্ক। স্যার মিরাই বটনেট মিরাই
যারা এখন জিজ্ঞেস করবো সে আমার মিরাইয়ের পুরো ঘটনা বুঝে যাবে। হ্যাঁ আমি শুনি স্যার, আমি শুনতে পাই। ওকে, বাফার ওভারফ্লো অ্যাটাক কি করে না করে আমরা বলছি বাফার ওভারফ্লো বুঝছি, একটু আগে এক্সপ্লেন করছি পুরোটা। এভিয়েশন আমরা কয়েকবার কথা বলছি, যখন ফায়ারওয়াল নিয়ে কথা বলছি, যখন অ্যান্টিভাইরাস নিয়ে কথা বলছি, আমরা এভিয়েশন কথা বলছি। এভিয়েশন কি, যে যেটা নিয়ে কাজ করে, যেমন হলো একটা আইপিএস বা একটা ফায়ারওয়াল যখন বললাম আমরা কি করে, হাসান কোন 5টা ফায়ারওয়ালের নাম বলেন? হ্যাঁ বসে যান, বুঝছেন? যখন প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের কথা বলছি, ও কি নিয়ে কাজ করে? প্যাকেটস নিয়ে কাজ করে। এখন প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের মধ্যে প্যাকেট নিয়ে কাজ করে, প্যাকেট নিয়ে কাজ করার মধ্যে কি নিয়ে কাজ করতেছে? আইপি নিয়ে কাজ করতেছে। এখন আইপি কে যখন ফিল্টার করতেছি, আইপি কে ফিল্টার করার ক্ষেত্রে কি করা লাগবে? আইপি কে এভিয়েট করা লাগবে। এভিয়েশনটা বুঝতেছি, এভিয়েশন মানে হলো একটা ফায়ারওয়াল বা একটা আইপিএস বা একটা আইডিএস অথবা একটা অ্যান্টিভাইরাস, ও যে জায়গাটাতে লক করে ওই জায়গাটাকে ওকে ঘুরায় ফেলা, যে ও যাতে ওই জিনিসটা না দেখতে পারে। আমি কাজ করবো, যেটা লক করবো সেটাই, কিন্তু ওইটাকে আমি অন্য কোনোভাবে করবো। একটা অ্যান্টিভাইরাস বা একটা ফায়ারওয়ালকে এভিয়েট করার জন্য ও আইপিকে ফিল্টার করবে, আমি ভিতর থেকে দেবো, আমি রিভার্স অ্যাঙ্গুলার ইউজ করবো। কিন্তু এরকম হইতে পারে। হ্যাঁ, এখানে এনক্রিপশন বা টানেলিং একটা মেথড হতে পারে, রিসোর্স এক্সজকশন হতে পারে, ট্রাফিক ফ্রেগমেন্টেশন হতে পারে। এই কয়েকটা ওয়েতে এভিয়েট করা যায় সিস্টেম, যে কোনো সিস্টেমকে এভিয়েট করার জন্য ও 3টা মেথডের কথা বলছে। এখানে আরও 2টা বলছে, যেমন প্রোটোকল লেভেল মিস ইন্টারপ্রিটেশন, ট্রাফিক সাবস্টিটিউশন, ট্রাফিক ইনসারশন, পিভটিং, রুটকিটস, প্রক্সিস। সো ওর 9টা ওয়ে বলছে যেভাবে করে আমরা কি করি, এভিয়েট করি। হ্যাঁ স্যার ঘুমাচ্ছে স্যার, বুঝতেছি, কোনো কিছু না বুঝতে কোশ্চেন বলতে। ওকে, and we are done with this model. আপনাদের কয়েকটা টাস্ক আছে, মিরাই এন্ড লাস্টে এভিয়েশন নিয়ে, এভিয়েশনগুলো জাস্ট আমি নাম বলে গেছি। 9টা এভিয়েশনের মেথড আছে। হ্যাঁ, এই 9টা এভিয়েশন কোনটা কি জিনিস, এটা মাস নেক্সট নাম দেখবো। 9 এভিয়েশন টেকনিক্স, ইভি টেকনিক্স। হ্যাঁ, এভিয়েশন টেকনিক মিরাই, এটা নিয়ে আপনারা আমার বলবেন, ঠিক আছে? বুঝছি 9টা এভিয়েশন টেকনিক আর মিরাই। এন্ড এই স্লাইডে কি লেখা আছে আমি সেটা কিন্তু শুনতে চাই না, এই স্লাইডের বাইরে অ্যাকচুয়ালি জিনিসটা কি, জিনিসটা বলতে কি বুঝে সেটা বোঝাবো, ঠিক আছে? এন্ড উই আর ডান উইথ দিস স্লাইড। আমার কাছে 40 মিনিট সময় আছে, 40 মিনিটের মধ্যে আমি যত কম টাইমের মধ্যে যা দেখানো যায়। হ্যাঁ, সো এখানে আমার লেফট সাইড এবং রাইট সাইড দুই পাশে 2টা কালি মেশিনই আছে, যেটা আমাদের কি জানি নাম ছিল, উনি হলো বাইরে গেছে। কি ভাই? খালেদ ভাই। হ্যাঁ, খালেদ ভাই বাইরে গেছে। উনি সাজেস্ট করছিল যে 2টা কালির মধ্যেই করি আমরা। সো 2টা কালির মধ্যে আমরা ট্রাই করতেছি। এখানে আমার হ্যাঁ রেকর্ড হচ্ছে। আমি এমন কোনো এই প্র্যাকটিক্যাল দেখাচ্ছি না যেটা হলো ইলিগাল, অ্যান্ড আমাকে কেউ ইলিগাল বলতে বললে আমি ল ধরে দেখা দিতে পারবো, একটু কনফিডেন্স আছে। হ্যাঁ, আমরা কি দেখবো? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট। আমরা ওয়ার্কশপে প্র্যাকটিক্যাল দেখবো। এনসি বলতে একটা টুল আছে, মনে আছে? আমার কিবোর্ড একটু সামলা দিতে সমস্যা। সেকেন্ড ভন্ড বলা। আচ্ছা, সো লিসেন টু মি। ওয়ারশেক কি? ওয়ারশেক হলো আমরা যখন নেটওয়ার্ক ট্রাফিক, আমরা কি বলছি,
আমি যদি নেটওয়ার্কে বসা থাকি, দ্যাট মিনস একটা হ্যাকার যদি সাপোজ নেটওয়ার্কের মধ্যে বসা থাকে, ও কি করতে পারে? ও হলো কি আপনার নেটওয়ার্কের মধ্যে গিয়ে কি ট্রাফিক বা কি ডাটা যাচ্ছে সেগুলো কি করতে পারে? ও দেখতে পারে। হ্যাঁ, এখন এই ডাটাগুলো এই জন্য আমরা কি করি, আমরা হলো গিয়ে HTTP যে HTTPS ইউজ করি, আমরা হলো SSL সার্টিফিকেট যে থাকে ওই জিনিসগুলো দেখি, এনক্রিপশন ডিক্রিপশন যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখার ট্রাই করি। অফ করে দেন, কমাই দেন, টেম্পারেচারটা বাড়া দেন। ওকে, আমরা এই জিনিসগুলো ইউজ করি কেন? যাতে হলো নর্মালি কি কনভারসেশন হচ্ছে সেগুলো একটা হ্যাকার দেখতে না পারে। হ্যাঁ, এখন আমরা একটু দেখার ট্রাই করি একটা হ্যাকারের কাছে বা নর্মালি আমরা ওয়েবসাইট বা এই ধরনের টুল দিয়ে কি দেখতে পারি। এটার মধ্যে এটা বন্ধ করলে এই লাইটটা, আচ্ছা এই লাইটটা অফ করে দেবো। এইটাই সামনের দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি? ওকে, একটু বড় করে দিলে চেষ্টা করবো আমি যখন কাজ করবো তখন আমি চেষ্টা করবো। সো একটা সাপোজ আমি একটা ডিভাইসে আসি ফার্স্টে, ধরেন এটা হলো আমার হ্যাকার ডিভাইস। অ্যান্ড ইটস নট নেসেসারি যে আমাদের যে কনভারসেশনগুলো সেটা এই ডিভাইসে, বুঝি নাই স্যার? পুরো রুমের সব আপনি কিবোর্ড দেখবেন না তো, সব লাইট নিবেন, আপনি কিবোর্ড দেখবেন। সব লাইট নিলে প্রথমত কিবোর্ড দেখবো না, আর পুরো রুমের লাইট অফ করে দিলে সিও স্যার সুন্দর করে চলে আসবে, 2 মিনিটের মধ্যে দৌড়তে চলে আসবে। হ্যাঁ, আপাতত দেখতে পারতেছেন? দেখেন, বললাম যে আমার ই করতে দেখেন, আপনি 5 মিনিট এই কিবোর্ড আর লাইট নিয়ে ই করে দিচ্ছেন। ওকে স্যার, ইটস নট নেসেসারি যে এই ডিভাইসের মধ্যেই কনভারসেশনটা হচ্ছে। এটা কনভারসেশন যে কোনো জায়গায় হলে আমরা এখান থেকে কেন দেখতে পাচ্ছি? এই সেম নেটওয়ার্কে হচ্ছে কিনা, যখন সেম নেটওয়ার্কে কি এই হচ্ছে কনভারসেশন হচ্ছে সেটা দেখার জন্য। অ্যান্ড এটা আমরা কীভাবে বুঝবো? এটা হলো কি যখন আমরা সাপোজ ওয়ারশার্কে যাচ্ছি, ওয়ারশার্ক ইজ ওয়ান অফ দ্য টুল যেটাতে ট্রাফিক দেখা যায়। ওয়ারশার্কের মধ্যে আরও অনেকগুলো টুল আছে, যেমন এইখানে আমার অনেকগুলো সাপোজ ধরেন হলো গিয়ে আমার হলো গিয়ে নেটওয়ার্ক ইন্টারফেস ডিভাইস আছে, সেটার মধ্যে যেমন হলো গিয়ে ETH0 ইথারনেট 0, এটার মধ্যে দিয়ে আমরা কিছু কি দেখতে পাচ্ছি? কিছু ট্রাফিক দেখতে পাচ্ছি, রাইট? সো আমরা ক্যাপচার করবো এই ডিভাইসের ডাটা, আমরা ক্যাপচার করা ট্রাই করবো। হ্যাঁ, এই ডিভাইস থেকে ওকে ক্যাপচারিং অন করলাম। অন করে এখন আমি কী করলাম, আমি হলো গিয়ে এখানে হলো গিয়ে আমি এটাকে হলো গিয়ে ধরেন নেটকেট অন করবো। নেটকেট ইউজ করার ক্ষেত্রে আমরা এর আগে কিছু দেখছিলাম, কি জানি বলে কি দেখছিলাম, নেটকেটের যেরকম আমরা যে এনম্যাপ দেখলাম না লাস্টের দিন, সবাই একটু দেখবেন। হ্যাঁ, বোর্ডে দিকে যেরকম আমরা লাস্টের দিন এনম্যাপের ক্ষেত্রে কিছু প্যারামিটার দেখলাম না, -P, -SC ওর -SV, T, এরকম অনেকগুলো দেখলাম না। ওইরকম নেটকেটেরও এরকম অনেকগুলো প্যারামিটার আছে, যতগুলো কমান্ড দেখবো সবারই আছে। এখন নেটকেট -NC -help যখন দিলাম তখন -H আছে, -H যখন দিলাম ও আমাকে কী করতেছে? নেটকেটের ইউজগুলো বলে দিতেছে। হ্যাঁ, নেটকেটের অপশনগুলো কী কী আছে, এই যে ধরনের অনেকগুলো অপশন আছে। ওকে, সি কিছুর জন্য কাজ করে, আই কিছুর জন্য কাজ করে, এল কিছুর জন্য কাজ করে। এল কিছুর জন্য কাজ করে? লিসেনিং মোড। এন কিছুর জন্য কাজ করে? নিউমেরিক অনলি আইপি অ্যাড্রেস দিয়ে কাজ করবে। তারপর ভি কিছুর জন্য কাজ করে? আমি যেগুলো বলতেছি সেগুলো হলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো। ভি কিছুর জন্য কাজ করে? ভার্বাস মানে কি? আমাকে দেখাবে। -V, যখন আমি ভার্বাস বলে দিতেছি তুমি আমাকে শো করবা। এই -V কমান্ডটা শুধু এই জায়গাতে না, এটা হলো আমাদের ম্যাক্সিমাম কমান্ডের ক্ষেত্রে ভি অপশনটা আছে। ভার্বাসলি আমি দেখতে চাচ্ছি, ও আমাকে দেখাও। অ্যান্ড ভি দুইবার দিলে আমাকে সব দেখাও, ঠিক আছে? ব্যাকএন্ডে যা কাজ করবো ওটা আমার সামনে করবো। তারপর আমি কি কি বলছি? এল বলছি, -NLVP, আর পি বলিনি, রাইট? পি কোথায় আছে? এখানে তো পি আছে না, এই P4 ওকে। সো আমরা এখন এই ডিভাইসকে আমরা কি করব?
একটা লিসেনিং ডিভাইস হবে এনসি মাইনাস NLVP পোর্ট আমরা যে কোনো একটা দিতে পারি। সাপোজ আমি হলো গিয়ে 12,000 একটা পোর্ট দিলাম। তো 12,000 কি করবে আমার ডিভাইস একটু প্রবলেম দিয়েছে আপনারা ওকে 12,000 ওকে 12,000 কি করবে ও লিসেনিং ডিভাইস হিসেবে কাজ করতেছে। ওকে ভালো কথা। এখন এটাকে আমরা ফুল মোডের থেকে নর্মাল মোডে নিয়ে এসে এপাশে নিয়ে আসবো। ওকে ও কী করবে কথা শুনবে লিসেনিং ও লিসেনিং অন দিস পোর্ট। আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করি শিফট ও আমি এই ডিভাইসের আইপিটা জানি না ইফ কনফিগ। আচ্ছা ইফ কনফিগ দিয়ে দেখতে পারি অথবা আমি একটু কাস্টমাইজ করে রাখছি আমার কাস্টমাইজে একটু কমান্ড দিলাম দেখতে পেলাম ওর আইপি কত এটা ওর আইপি। হ্যাঁ এখন আমি এই ডিভাইসে এসে ওর আইপিটা দেখে নিলাম মাই আইপি। ও এই ডিভাইসটা কিসে নেই নেটে কানেক্টেড নেই ফার্স্ট আমার কানেক্ট করলাম স্যার আমার একটা কল শিওর স্যার। এটা নেট কল আছে এটাকে আমরা নেট করে দিচ্ছি। আমরা বুঝি তো এগুলো রাইট লাস্টের দিন আমরা এগুলো নিয়ে কথা বলছিলাম নেট করা নেট এটা ব্রিজ আছে এই জন্য পাচ্ছে না এটাকে নেট করে দিচ্ছি আমরা। ওকে ভালো কথা। নেটওয়ার্কটা একবার রিস্টার্ট নিবে রিস্টার্ট নিলে হলো কি আমরা দেখতে পাবো ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস এটা হলো কি আমার রিজেনারেট করা সরি যেহেতু আমি সেম ডিভাইসটা কি করছি তো রিজেনারেট করা লাগবে ম্যাক অ্যাড্রেস হলো কি তুমি কী করো অ্যাডভান্সড ম্যাক অ্যাড্রেস হলো রিজেনারেট। আচ্ছা রিজেনারেট করতে হতো আমার কী করো আচ্ছা এটা দেখি আমরা যে কাজটা করতেছি আমরা হলো যে দুইটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সেম আছে কিনা সেটা আমরা দেখতেছি। হ্যাঁ সেম না থাকলে আমাদের কাজ করবে 00558। আচ্ছা দুটো ডিভাইসের ম্যাক অ্যাড্রেস সেম এই জন্য কাজ করতেছে আমার একটা ডিভাইসকে একটু রিস্টার্ট দেওয়া হবে। সো আমরা একটা ডিভাইসকে আপাতত রিস্টার্ট দিই init 0 ইনিশিয়ালাইজেশন 0 এটা দিলে কি হতেছে আমার মেশিন অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়ার পর আমি কী করবো আমরা নর্মালি টুলকে অফ অন বা টুলের মধ্যে সার্ভিস অফ অন আমরা সব করতে পারবো একটা জিনিসই আমরা করতে পারবো না অন অবস্থায় সেটা হলো ম্যাক অ্যাড্রেস পাল্টানো। সো আমরা এখান থেকে ম্যাক অ্যাড্রেস পাল্টা দিই অন হওয়ার আগে অ্যাডভান্সড গেলাম রিজেনারেট ম্যাক অ্যাড্রেস র্যান্ডম একটা ম্যাক অ্যাড্রেস রিজেনারেট করে দিলাম। ওকে এখন অন করলে এখন আমার নেটওয়ার্কিংয়ে কোনো ঝামেলা হবে। মজার জিনিস এই প্র্যাকটিক্যালটা যদি আপনারা করতে যেতেন এখন লিটারালি সকাল বিকাল এক হয়ে যেত এটা কেন প্রবলেমটা হয়েছে বুঝতে পারো তাই না নর্মালি বাট এই জিনিসটা তো এই 12টা বাজার পরও এই কাজটা করতে পারো তার মজা আছে অনেক তখন দেখবেন যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ও মেশিনটা অন হোক। ওকে মেশিন অন হয়ে গেছে আমাদের। ও দেখেন অলরেডি অনেক ট্রাফিক জেনারেট হইতেছে রাইট ব্যাকএন্ডে দেখেন ব্যাকএন্ডে আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেক ট্রাফিক জেনারেট করতেছে বুঝতে পারতেছি আমরা এই যে দেখেন অনেক ট্রাফিক জেনারেট করছে। সো আমরা কি করব আমরা হলো গিয়ে এনসি করে ট্রাই করবো। এনসির জন্য আমাদের এটা আপ আছে পোর্ট নাম্বার আমরা দেখতে পারতেছি এখন হলো গিয়ে এটাও আপ আছে ওর পোর্ট না ও সরি আইপি পোর্ট নাম্বার না আইপি ওর আইপিটাকে আমরা দেখে নিব কন্ট্রোল সিডি কন্ট্রোল আবার ওকে সো কী করবো ওর আইপিটা দেখবো মাই আইপি ওর আইপি ডিফারেন্ট
সেম নেটওয়ার্কে আছে, দেখেন সেম নেটওয়ার্কে আছে না, এটা তো আমরা বুঝতেছি রাইট। ওকে, সো ও এই পোর্টে লিসেন করতেছে, আমি হলো কি ওই পোর্টে আমরা কি করব, এনসি এআইপিতে যাও, এআইপিটা কত, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট পি, লাস্টে দুইটা ডিজিট ডিফারেন্ট, গেলাম আমরা, এন্ড পোর্ট কত স্যার, পোর্ট কত, 12,000 হিট করছি। ওকে কিছু একটা পাইছে, আমরা দেখি, আমরা একটু কনভারসেশন করি, কোথা থেকে পাইছে, মিলছে, লিসেনিং অন এইটা কোথা থেকে, 133 থেকে। ওকে, এখান থেকে আমরা বলি হাই, ওইখানে হাই বলছে রাইট। ও বুঝতে পারছি, ওই পাশের এই পাশে ঝামেলাটা কে বুঝছে বলেন তো খুব সুন্দর করে, ছন্দা, ছন্দা আপু। এখান থেকে আমরা হ্যালো বললাম, বলছে রাইট, ছন্দা ইজ আ জিনিয়াস রাইট, ছন্দা ইজ আ জিনিয়াসের বানানো আমি পারি না, ধরে নেন। আচ্ছা, এটুকুই থাক, এটুকুই থাক। প্র্যাকটিক্যাল আমরা শুরুই করিনি, এই যে প্র্যাকটিক্যাল শুরু করলাম। আমি টায়ার্ড, অসুস্থ। সো আমরা কি করলাম, আমরা থামলাম। এখন আমরা দেখবো এতগুলো কানেকশনের মধ্যে ফার্স্টে কয়েকটা কানেকশন দেখি আমরা। আমাদের কাজ শুরু করার আগে র্যান্ডম অনেকগুলো কানেকশন আছে। ফার্স্টে কানেকশন এটা কি করছে, ডিএইচসিপি রিকোয়েস্ট করছে কাকে, আমরা মনে আছে ডিএইচসিপি সার্ভার নিয়ে পড়ছিলাম, রিকোয়েস্ট করছে একটা ট্রানজেকশন, কিছু একটা গেছে। দেখেন আমরা প্যাকেট ট্রেসারের মধ্যে কী কী পাচ্ছি, হ্যাঁ প্যাকেট ট্রেসারে পাচ্ছি টাইম, এই টাইম স্ট্যাম্পটা কিসের টাইম, প্যাকেট ট্রেসার যখন চালু হয়েছে এক্স্যাক্টলি, তখন। সোর্স বলতে কোথা থেকে কোনো একটা প্যাকেট ট্রান্সফার হয়েছে, ডেস্টিনেশন বলতে কোথায় গেছে। এখন একটা মজার জিনিস দেখেন তো, যে আমি হলো গিয়ে এইটা সোর্স, এইটাই ওর আইপি কোনটা, 129 লাস্টে, 152 129 এইটুকু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন দেখেন এখানে কিন্তু 152 129 ছাড়াও অনেকগুলো ই আছে, যেমন এইটা কোন একটা IPv6 এর এটা কোনো কনভারসেশন হয়েছে যেটার মধ্যে ও না, 152 1 এবং অন্য কোনো একটা আইপির মধ্যে কোনো কনভারসেশন হয়েছে, সেটা কি ওর না, অন্য যে কারো হইতে পারে এই সেম নেটওয়ার্কের মধ্যে। দ্যাট মিনস ওয়ারশেয়ার কি করতেছে, ওয়ারশেয়ার শুধু যে আমার মেশিনে কোন কনভারসেশন হইতেছে সেটা না, আমার এই ইন্টারফেস যে নেটওয়ার্কে কানেক্টেড সেখানে যত কনভারসেশন হচ্ছে সব দেখতেছে। যেমন আমরা ওই যে একটা পপুলার জিনিস বলে যে ক্যাফের হুদে ক্যাফের দুর্নাম করছে, বাট অ্যাকচুয়ালি সব জায়গাতে যে কোনো রেস্টুরেন্ট, হ্যাঁ আমি আসতেছি, আমি কোশ্চেন নিব, যে কোনো একটা রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় যখনই আপনি বলেন যে পাবলিক নেটওয়ার্কে কানেক্ট হতে পারেন, ইভেন আপনি যখন দেখবেন যে কি বলেন আপনার ল্যাপটপ বা কিসের মধ্যে উইন্ডোজ সেট আপ করছে, আমরা উইন্ডোজ সেট আপ করছি না অনেকে, উইন্ডোজ সেট আপ করবেন তো যখন, তখন আপনাকে জিজ্ঞেস করে এই ডিভাইসটা কোথায় রান করবে, শুধু প্রাইভেট একটা নেটওয়ার্কে কাজ করবে নাকি পাবলিক নেটওয়ার্কের মধ্যে কাজ করবে, এবং নাকি অফিস আর প্রাইভেট নেটওয়ার্ক, তিনটা অপশন থাকে। কেন থাকে, ও নেটওয়ার্কের কনফিগারেশন আপনি তো বুঝবেন না, বাট ও যাতে ওইভাবে করে করতে পারে কিছু একটা কনফিগারেশন। হ্যাঁ, তো পাবলিকলি যখনই আপনি কানেক্টেড আছেন তখন একটা পাবলিকলি হ্যাকার বসে থেকে কী করতে পারবে, ওর সব ডিটেলস এক জায়গায় বসে, এমন না যে ও বসে বসে সব পড়তেছে, ও রান করা বসে শেষ, এই যেমন আমি রান করছি শেষ, আমি কিন্তু স্টপ করছি রাইট, যখন রান করছি আমি স্টপ করছি, এই যে রেড প্রেস করে এই ব্লুটা প্রেস করে রান শুরু করছিলাম, রেড প্রেস করে অফ করছি,
কি হয়েছে, ও সব ডাটা ক্যাপচার করছে, আমি পরে বসে বসে পড়লাম, অসুবিধা আছে। অ্যান্ড আপনি কখনো কখনো পাবলিক নেটওয়ার্ক কানেক্ট অবস্থায় কোনো ধরনের অ্যাটলিস্ট যেগুলো আপনার ইম্পর্টেন্ট ট্রানজ্যাকশন লাইক ব্যাঙ্ক ট্রানজ্যাকশন, বিকাশ ট্রানজ্যাকশন, এগুলি করার নিষেধ করে, ডিসকারেজ করে মোস্ট অফ দ্য টাইম, যে আপনি ওয়াইফাই কানেক্ট করে কখনো করে নেন। কেন বলে? বিকজ ওইখানে বসে কেউ না কেউ দেখতেই পারে, খুবই স্বাভাবিক, অ্যান্ড দেখলে ওই জায়গাতে ওই ডাটাটা ঠিক আছে, ও তখনই তাৎক্ষণিকভাবে হ্যাক করবে, দরকার নেই, ও বাসায় বসে অটোমেটিক্যালি ট্রানজ্যাকশন দেখে ওর যা করা করতে হবে, রিল্যাক্স ভাবে কাজটা করতে পারে। ডিপেন্ড করে এখন, যেমন মোস্ট অফ দ্য টাইম আমাদের যে এইগুলো আছে নেটওয়ার্কে, এইগুলো আছে আপনি বলেন সিটি টাচ, আমি যেমন সিটি ব্যাংকেটা ইউজ করি, সিটি ব্যাংকের একটা জিনিস ভালো, সিটি ব্যাংকের সিকিউরিটি অনেক ভালো, আমি নিজে বলতেছি সিকিউরিটি অনেক ভালো ভাই। ও 2 দিন পর যেভাবে করে সার্ভার বন্ধ করে রাখে, হ্যাঁ মানুষের স্ট্রাগল হয়, বাট আমি খুশি ভাই, ওর সিকিউরিটি অনেক ভালো। এমটিভির সাথে রেকর্ড হইতেছে, বাট আমি স্টিল বলতে পারবো এমটিভির সাথে সিটি ব্যাংকের সিকিউরিটি অনেক বেটার। হ্যাঁ না, ব্যাক ব্যাংকের সাথে সিটি ব্যাংকের সিকিউরিটি ভালো, ওদের সিকিউরিটি যারা কাজ করতেছে এবং যে কাজগুলো হইতেছে, সিটি ব্যাংকের সিকিউরিটিটা অনেক অ্যাডভান্সড, ব্যাক ব্যাংকের চেয়ে তো অ্যাডভান্সড। ইবিএল মডারেট, ইবিএল এর চেয়ে ব্যাক ব্যাংকেরটা বেটার। আমি 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 একদম র্যাঙ্ক করে বলতে পারবো বাংলাদেশে হ্যাঁ আরএসএ টোকেন নিয়ে আসছে, অনেক কিছু করছে, বাট স্টিল ব্যাক ব্যাংকের সিকিউরিটি ইস্যুর চেয়ে বেটার, ইবিএল এর চেয়ে বেটার। আর বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের মধ্যে যতগুলো ব্যাংক আছে সবার চেয়ে সিটি ব্যাংকেরটা বেটার, একদম ওপেনলি বলে দিতেছি। সিটি ব্যাংকের সিকিউরিটি মোস্ট অ্যাডভান্সড এখন পর্যন্ত বাংলাদেশে যে কটা আছে। ওয়েবসাইট তোমার ফ্রন্ট এন্ড কি, আমি ওর ফ্রন্ট এন্ডের বেসিসে জাজ করতেছি না, ওরা জাজ করতেছে ওর ব্যাক এন্ড বিল্ড, ডাজন্ট ম্যাটার, ও অ্যাটলিস্ট তোমার টাকা সেভ রাখতেছে, ওর মেন কাজ এটা। এটি তো ওর মেন কাজ, কিন্তু তোমার তুমি সব সার্ভিস পাচ্ছ কিনা ওইটার চেয়ে বেশি মেন কাজ হলো তোমার টাকা সেভ আছে কিনা। ওকে, অনেক আজারা পাজারা বললাম, ব্যাংকের দুর্নাম করলাম শুধু, বাট কারো একজনের এই করছি, বাট আমাকে সিটি ব্যাংক কোনো টাকা দেখা 2 দিন আগে আমার পকেট থেকে টাকা কাটছে, ভালো টাকা কাটছে আমার পকেট থেকে কাটছে, বাট স্টিল আমি খুশি ওই সার্ভিসে। আচ্ছা, সো আমরা ওয়েবসাইট বা এই ধরনের টুল দিয়ে কী করতেছে একটা হ্যাকার আপনার ট্রাফিক, যে কোনো একটা ওয়াইফাই বা একটা যে কোনো একটা পাবলিক ইস্যুর মধ্যে প্লেসে, পাবলিক প্রাইভেট ডাজন্ট ম্যাটার, আপনি আপনার আইএসআইটির হলে গিয়ে কোনো একটা ওয়াইফাই আছে ওটাতে বসেই করতেছেন, দেখবেন পিছন থেকে বসে সে একজন রেকর্ড করতেছে, হইতে পারে। সো কোনো পাবলিক নেটওয়ার্কের মধ্যে, ইভেন নিজের বাসার মধ্যেও মোস্ট অফ দ্য টাইম কী করবেন ভাই, ওয়াইফাই থাকার অবশ্যই ট্রানজ্যাকশন করাটা মোস্টলি ডিসকারেজ। হ্যাঁ, মোবাইলটা দিয়ে করেন, অনেকটা সেফ, করা যায় না এরকম না, বাট অনেক সেফ। ওইটা ওই জিনিসটা পড়ালেখা করার জন্য, ওই রিড আউট করার জন্য পড়ালেখা করা লাগে, ওয়ার্কশেপ করার জন্য পড়ালেখা করা লাগে না। আমরা অ্যাটলিস্ট বলি যে এই যে এগুলো বেসিক জিনিসের পড়ালেখাই দরকার নেই। যেমন আপনি যদি আমার এখন বলেন যে মোবাইল নেটওয়ার্কটা করা যায় না, অবভিয়াসলি করা যায়, বাট ওটার জন্য অনেক পড়ালেখা করা লাগে, দ্যাটস অ্যাডভান্সড। বাট এইসব যে কোনো একটা ছোটো বাচ্চাও করতে পারে। সব আছে, আমরা এই জিনিসগুলি দেখবো। এখন আমরা কমিউনিকেশন হয়েছে কার কার মধ্যে, কমিউনিকেশন হয়েছে কার কার মধ্যে 129 আর 33, রাইট? এই যে ওকে 29 আর ওইটা কে ছিল 33 ছিল, এই যে আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা দেখি আস্তে আস্তে পড়ি, এখানে অনেক ধরনের প্যাকেট, আমরা যত ধরনের নেটওয়ার্কিং টার্মস পড়ছি, নেটওয়ার্কিংয়ের মধ্যে যত ধরনের কনভারসেশন আমরা পড়ছি, যা পড়ছি এখানে মোটামুটি দেখবেন যে ও এই নেটওয়ার্কের মধ্যে যা হয়েছে সব কয়টা আপনাকে প্রত্যেকটা প্যাকেটের অ্যাড্রেস সহকারে সিকোয়েন্স কীভাবে কাজ করে, অ্যাকনলেজমেন্ট, উইন বলতে কী বলছে বুঝিয়েছে, এগুলো প্রত্যেকটা আপনি ডিটেলস গেলে খুব ভালো করে ইনফরমেশন পাবেন। সোর্স, ডেস্টিনেশন, টাইম, প্রোটোকল, লেন্থ, ইনফো। টাইম কিসের টাইম? আমার মেশিন চালু হওয়ার পর থেকে টাইম। দেখেন টাইমিং শুরু হয়েছে কোথা থেকে, 00। এটা আমি যখন
ওয়্যারশেয়ার চালু করছি তখন শুরু হয়েছে। সোর্স কি? যার কাছ থেকে যাচ্ছে, ডেস্টিনেশন যে পর্যন্ত যাচ্ছে, যার কাছে যাচ্ছে। তারপর প্রোটোকল কি? যে প্রোটোকলের মাধ্যমে এই প্যাকেট ট্রান্সফার হচ্ছে। লেন্থ কি? প্যাকেটের সাইজ। আর কি আছে? ইনফরমেশন। এখানে হলো প্যাকেটের বাকি ইনফরমেশন, পুরোটা প্যাকেটে কি যাচ্ছে না যাচ্ছে যা ইনফরমেশন রাখা যায়। আচ্ছা, এবার মজার জিনিস আমরা দেখার ট্রাই করব যে আমাদের এই কনভারসেশনটা না কত 33 আর এখন বলবেন যে একবার সার্চ করে দেখলে, হ্যাঁ সার্চ করে দেখতে পারি, বাট আমরা সার্চ করে দেখবো না, আমরা রিড আউট করে ট্রাই করবো। 129 এখানে একটা কনভারসেশন করছে, আমরা আসি আমাদের কনভারসেশন। 133 চেনা লাগে? 129 133 কোন একটা কনভারসেশন হয়েছে? বুঝি নেই, বলেন স্যার, সমস্যা নেই। আমরা কি করতে পারি, এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখেন অপশনগুলো একটু পরে তো পরে বুঝে ট্রাই করেন কোনটা কি কাজ করে। এখানে একটা অপশন আছে যেটাতে ক্লিক করলে আমাদের কনভারসেশন পুরোটা চলে আসবে। এখানে অনেকক্ষণ অনেক কথা হয়েছে না 29 আর 33 এর মধ্যে। ডিকোডেস না, রং অ্যান্সার, রং অ্যান্সার। পড়েন, আগে পড়েন। এখানে কি বলছেন? বাকিগুলি পড়ছেন? কনভারসেশন ফিল্টারের মধ্যে এত কিছু আছে, বলেন কোনটা? টিসিবি, রং অ্যান্সার, রং অ্যান্সার। অপশন বাকি রয়েছে তো একটা রে ভাই। আচ্ছা, আমরা বললাম যে এইটুক কইরা আমরা কি পাবো, পুরো কনভারসেশনটা পাবো। এখন এইটুক কেন করছি এটাও আমরা বলেন। কনভারসেশন ফিল্টার কেন বলছি? কনভারসেশন ফিল্টার মানে হলো এই দুইটা আইপি আমরা কি দেখতে চাইছি যে স্পেসিফিক আইপি দেখতে চাইছি না, অ্যাকচুয়ালি আমরা দেখতে চাইছি এই কমিউনিকেশন যেটা হয়েছে, একটা কমিউনিকেশনটা আমরা সিলেক্ট করছি, এই কমিউনিকেশন যেটা হয়েছে ওই কমিউনিকেশনের অনুসারে কনভারসেশন। এখন ওই কমিউনিকেশনের অনুসারে কনভারসেশন অনেক টাইপের হইতে পারে। তো কয়েকটা টাইপের হতে পারে টিসিপি, দ্যাট মিনস হলো এই কনভারসেশন টিসিপি কনভারসেশন। তুমি সব টিসিপি কনভারসেশন দেখাবো, ওটার মধ্যে এটাও থাকবে, এটা বাদে যতগুলো টিসিপি কনভারসেশন ওগুলোও থাকতে পারে। তারপর এখানে কি আছে? ইথারনেট, ইথারনেট কনভারসেশন হইতে পারে, একদম সেগমেন্টাইজড। সো IPv4 কেন বললাম? আমি চাচ্ছি AIPv4 আর AIPv4 এটা ধরে তুমি আমার কনভারসেশন কেন। যখন আমি এটা বললাম তখন ও আমাকে কি দিল দেখেন, এখন আর অন্য কেউ নেই, যা আছে ওরা দুইজনই, তাই না? শুধু তুহিন আর তুহিনের গার্লফ্রেন্ড, আর কেউ নেই, তাই না স্যার? বেচারা হাসতেছে, অনেক অনেক কষ্ট করে হাসতেছে, বেচারা একটু স্যাড আছে। থাক, আচ্ছা থাক, বেচারার পোকটা করবো না আজকে, একটু স্যাড আছে। থাক, আচ্ছা আমরা এদিকে আসি স্যার। স্যার সো ফার্স্ট কনভারসেশনের মধ্যে কিছু একটা গেছে, আমরা এটার হেক্স কোড দেখতেছি, এটারই দেখতেছি, কিছু একটা কনভারসেশন হয়েছে। দেখি আমরা এখান থেকে জাস্ট কোনো কিছু ক্লিক না করে আমরা কিছু দেখতে পারি নাকি। হ্যাঁ, প্রথমটাতে প্যাকেট গেছে কি এই লেখাপড়া, পায়েল পড়া বলো কি কি লেখছে, কি গেছে এইটা পড়ো। হেক্সাডেসিমাল, এরপরটা কি হেক্সাডেসিমাল কিছু একটা গেছে, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। দেখেন তো লাস্টে হাই আছে নাকি? কনভারসেশন শুরু হয়েছে এখান থেকে, তার মানে রাইট। এন্ড
ক্লিন টেক্সটে প্লেন টেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে কি কনভারসেশন হয়েছে। মজা জিনিসটা দেখবেন। আচ্ছা আমার পুরোটা লাগবে না, এবার পুরো এত খুলে দেখা লাগবে না। কে হ্যালো দেখা যায়? আচ্ছা ছন্দা জিন দেখা যায়? ছন্দা দেখতে পাচ্ছ? জি স্যার, এটুকুই থাক, পাইছি। এখন আমরা বলেন কি হয়েছে, থ্যাংক ইউ যে বলছেন সে আবার এক্সপ্লেন করবেন কি হয়েছে, কি দেখলাম, এটা আমরা কেন দেখতে পারলাম। আপনি বলতে পারলে আমি সবাই ছুটি দিয়ে দেবো, এখনই ছুটি দিয়ে দেবো। দিবা কেন দেখতে পারছি আমি এটা? আমি একই কনভারসেশনটা নেট কেটে জায়গায় এনকেট দিয়ে করবো, আপনি দেখতে পারবেন না, তখন কিচ্ছু করতে পারবেন না। অথবা নেট কেটের মধ্যে করবো একটা ফিল্ড, আমি জাস্ট খালি একটা প্যারামিটার এক্সট্রা বাড়াই করবো। স্যার তুই গ্রেট তুই বাকি হতো ওইরকম টাইপের, আপনি ছিল সব করতে পারবেন, জাস্ট যেমন যে বললেই হলো একটা। হ্যাঁ এখন আপনি বলেন স্যার, ও খুশি করতে বুঝছি, আপনি খুশি করে দেন আপনার পুরো ক্লাসমেটদের। আচ্ছা ওইটার পরে আগে দেখেন যে কয়েকটা জিনিস দেখেন। লিসেন ভাই ছেড়ে দেবো, আমার বিরক্ত করে না। এখানে দুইটা জিনিস দেখতেছি যে কোন পোর্টে কোন পোর্টে গেছে, ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হলো যে প্যাকেটটা গ্যাসের প্যাকেট টাইপটা কি ছিল। দেখেন এখানে আমরা সিম প্যাকেট দেখতেছি, সিম অ্যাকনলেজ মনে আছে টিসিবি কনভারসেশন কি বলবো। তারপর দেখেন আমরা পিএসএইচ বলে কিছুটা দেখতেছি, আমরা আসলে আছে এখানে আর কিছু নাই মনে হয় না, এটা ঠিক আছে। সিকোয়েন্স বলতে কিছু দেখতে পাচ্ছি, অ্যাকনলেজের একটা ভ্যালু দেখতে পাচ্ছি, উইনের একটা ভ্যালু দেখতে পাচ্ছি, খুব মজা মজা কিছু জিনিস দেখতে পাচ্ছি না। এইটার ছবি সবাই তুলে নিয়েছেন, আমার নেক্সট দিন বলবেন যে কোন মান। লাস্ট হোমওয়ার্ক 3 নম্বর হোমওয়ার্ক। কি 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 যে যা বলছেন জোরে বলেন, গাছ থাকা দরকার ম্যাম। ধরেন দিয়ে দিলাম স্ক্রিনশট। খুশি? এখানে অনেক কিছু আছে, রাইট? অনেকগুলো টার্মস আছে, এই টার্মসগুলো বলা লাগবে, তো কোনটা কি টার্মসগুলো এক্সপ্লেন করা লাগবে, কাজ কি কোনটা কি, যা আমি আবল তাবল যা মধ্যে প্রশ্ন করবো, বাট ইউ নিড টু এক্সপ্লেন ইচ এন্ড এভরি টার্মস অফ দিস। বুঝছি? ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের ক্লাস 8 মিনিট আগে শেষ করছি। আপনাদের যাইতে বলিনি, আমি বেরোর আগে কেউ যাবে না।